হাজির হয়ে গেছি আবার। ট্রানজিস্টারের পর আরও দু একটা যে হালকা হালকা টপিক বেঁচে রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে ডিজিটাল সার্কিট এবং একটি হচ্ছে কমিউনিকেশন সিস্টেম। আজকে আমরা ডিজিটাল সার্কিট শেষ করব। এটা খুবই কিন্তু সহজ, বিরাট কিছু জটিল না। কতকগুলো ফরম্যাট টাইপেরই প্রশ্ন আসে, তাই মন দিয়ে নোটটা নাও এবং দেখো যে কিভাবে হচ্ছে এবং কী কীগুলো মনে রাখতে হবে সেটা তো অবশ্যই আমি বলে দেব। তো ডিজিটাল সার্কিট, দেখো ডিজিটাল সার্কিট জানার আগে আমাদেরকে দেখতে হবে যাই থেকে 50-60 বছর আগে, তখন মূলত যে সিগন্যাল কোনো একটা লাইনের মধ্যে দিয়ে পাঠানো হতো বা কোনো একটা সিগন্যাল, সেটা সাউন্ড হতে পারে, সেটা কোনো আদার সিগন্যাল হতে পারে, সেটা পাঠানো হতো তাকে বলা হতো অ্যানালগ সিগন্যাল। অ্যানালগ সিগন্যাল। যদি আমরা পিছে চলে যাই তখন যে আমরা সিগন্যালকে দেখবো সেটা অ্যানালগ সিগন্যাল। কিভাবে হতো না, এর কারেন্ট বা ভোল্টেজ টাইমের রেসপেক্টে ভ্যারি করতো। কারেন্ট বা ভোল্টেজ টাইমের রেসপেক্টে ভ্যারি করতো এবং এই ভ্যারির মাধ্যম দিয়ে সিগন্যালকে পাঠানো যেত। সেই জন্য দেখো আমরা ডিজিটাল সিগন্যাল কথাটা ব্যবহার করলাম। সিগন্যাল কেন না, কারেন্ট এবং এই যে টাইমের রেসপেক্টে কারেন্ট বা ভোল্টেজ এই যে ভেরি করতো, এই ভেরি করার প্রসেসের মাধ্যম দিয়ে, ফ্রিকোয়েন্সির মাধ্যম দিয়ে কিন্তু সিগন্যালকে ক্যারি করতো। এই জন্য বলা হতো একে অ্যানালগ সিগন্যাল। কিন্তু এখন আর এটা ব্যবহার করা হয় না। এখন যা সব ব্যবহার করা হয় সব হচ্ছে ডিজিটাল সিগন্যাল। এখন আমরা বলতে পারি সব হচ্ছে ডিজিটাল সিগন্যাল। এটার মাধ্যম দিয়ে এখন ব্যবহার করা। অ্যানালগ সিগন্যাল আগে ব্যবহার করা হতো, যেখানে কারেন্টকে বা ভোল্টেজকে ভেরি করা হতো টাইমের রেসপেক্টে এবং তার মাধ্যম দিয়ে কোনো একটা ডেটা বা সিগন্যাল পার হতো। এখন যেটা করা হয় সেটা হচ্ছে ডিজিটাল সিগন্যাল। ডিজিটাল সিগন্যাল কি না, এটা মূলত হচ্ছে টাইমের রেসপেক্টে আমরা যদি ভোল্টেজকে ভ্যারি করাই, যে দেখো কোনো একটা পয়েন্টে ওর ভোল্টেজ তো এভাবে, তারপরে হয়তো কোনো একটা টাইমের রেসপেক্টে ভোল্টেজ 0, আবার কিছু পরে আবার ভোল্টেজ আসছে, আবার 0। এটা হচ্ছে ডিজিটাল সিগন্যালের এটার তোমার ভোল্টেজ বা কারেন্ট হতে পারে। তার সাথে আমরা টাইমকে যদি দেখি তো দেখো শুরুতে ভোল্টেজ খুব হাই আছে, মানে ভোল্টেজ তো পিক আছে, এটাকে আমরা 1 বলতে পারি। তারপরে কোনো একটা টাইমের এক্সপেক্টে ভোল্টেজ নেই, আবার টাইমের এক্সপেক্টে ভোল্টেজ আছে, আবার টাইমের এক্সপেক্টে ভোল্টেজ নেই, আবার টাইমের এক্সপেক্টে ভোল্টেজ আছে। তাই হয় হাই ভোল্টেজ, না হয় লোয়ার ভোল্টেজ। ডিজিটাল সিগন্যালের এটাই হচ্ছে উপায় যে খুব যদি হাই ভোল্টেজের কথা বলি, হাই ভোল্টেজ মিন্স সেটাকে আমরা 1, এবং লো ভোল্টেজ সেটাকে আমরা বলবো 0। ডিজিটাল সিগন্যাল এটার উপরেই কাজ করে। হয় খুব হাই ভোল্টেজ, না হয় খুব লো ভোল্টেজ, হয় 1 নয়তো 0। এটা হচ্ছে এর মাধ্যম দিয়ে কোনো একটা সিগন্যালকে ক্যারি করা বা ডেটাকে ক্যারি করার প্রসেসকে বলা হচ্ছে ডিজিটাল সিগন্যাল। যেটা হাই ভোল্টেজ, লো ভোল্টেজ, হাই লো, হাই লো, হাই লো, এর মাধ্যম দিয়ে যে ডেটাকে ক্যারি করা যাচ্ছে সেটাকে বলা হচ্ছে ডিজিটাল সিগন্যাল। যদি তুমি বলো যে ডিজিটাল সিগন্যাল প্রসেসিং কিভাবে হয় এবং কিভাবে ডেটাকে ক্যারি করে, না তুমি দেখো এভাবে আমরা বলতে পারি। ডিজিটাল সিগন্যাল যেভাবে মূলত ক্যারি করানো হয় সেটা হচ্ছে হাই এবং লো, হাই এবং লো এর মাধ্যম দিয়ে। যে দেখো যে সমস্ত ডিজিটাল ঘড়িগুলো রয়েছে তুমি দেখবে যে তাদের যে স্ক্রিন, তাদের স্ক্রিনটা ঠিক এরকম দেখতে হয়। কোনো একটা ডিজিটাল, আমার যদি ডিজিটাল স্ক্রিনের যে ওয়াচগুলো রয়েছে তাতে আমরা এরকম কতগুলো ইন্টারফেসকে দেখতে পাই। আমরা যদি ইমাজিন করে নিই, দেখো কটা 7টা আছে, এই জন্য একে বলা হয় 777 ডিসপ্লে, অনেক সময় বলে একে। আমরা যদি ধরে নিই, এরকমভাবে ভাবছি যে ডিজিটাল সিগন্যাল হাই ভোল্টেজ 1, লো ভোল্টেজ 0 এর মাধ্যম দিয়ে কীভাবে সিগন্যালকে ক্যারি করতে পারে বা কীভাবে সিগন্যালকে নিয়ে যেতে পারে, যেটা আমরা ডিজিটাল সিগন্যাল বলছি, এবং সিগন্যাল কীভাবে ফাংশন করতে পারে সেটা তো এখান থেকে বোঝা যাবে। আমরা মনে করছি এটা একটা ডিসপ্লে, যে ডিসপ্লের যে স্ক্রিন রয়েছে সেই স্ক্রিনে এরকম 7টা মনে করো টিউব লাইট রয়েছে। আমরা ভাবছি 7টা টিউব লাইট রয়েছে, বা আমরা বলতে পারি 7টা এলইডি লাইট রয়েছে, ঠিক আছে। এই 1 2 3 4 5 6 7, এই লাইটগুলোর ফেজ কটা হবে না, দেখো হয় লাইট অফ, না হয় অন, অফ অন। এর বাইরে কিন্তু অন্য কোনো ফেজ হতে পারে না। যখন আমি এর মধ্যে ভোল্টেজ পাঠাবো লাইট অন, যখন আমি ভোল্টেজের কাছ থেকে নিয়ে নেবো লাইট অফ।
এই দুটো ফেজ কিন্তু হবে, হয় অন হবে না হয় অফ হবে, এর বাইরে কিন্তু কিছু হতে পারে না। তুমি ঠিক এইভাবেই ভাবো যে দূরে কোনো একটা অপারেটর সে এরকম 7টা টিউবলাইটকে এই অ্যাকর্ডিংয়ে সাজিয়ে তোমার এক হাতে 7টা সুইচ নিয়ে বসে আছে, যে সুইচে দুটোই দশা, হয় অফ না হয় অন। এরপর যদি তাকে দূর থেকে কোনো একটা সিগন্যাল পাঠানো হয়, সে কিন্তু বুঝে না যে এই সিগন্যালের মানে কি। তাকে দূর থেকে একটা সিগন্যাল পাঠানো হলো যে তুমি 0 করো, মানে এই ডিসপ্লের মধ্যে তুমি 0টাকে টানো। সে কি করবে, সে দেখো বাকি যে সমস্ত লাইটগুলো রয়েছে সেগুলোকে অন রাখবে, এটাকে করে দেবে অফ, মানে 0। বাকি সবগুলোই থাকবে অন, ভোল্টেজ হাই থাকবে এবং এটার ভোল্টেজ হয়ে যাবে 0, দেখো চলে এলো 0। এই মাধ্যম দিয়ে আমার কিন্তু ক্যারি করে, তার মানে কি, তার মানে এটার অর্থ এটা দাঁড়াচ্ছে যে এই সিগন্যালগুলো যে ক্যারি হচ্ছে, ডিজিটালের সিগন্যালগুলো, এরা কিন্তু বুঝে না যে 1 কি, 2 কি, 3 কি, 4 কি, 5 কি, বা তোমার নাম কি বা আমার নাম কি, এরা কিন্তু এইসব কিচ্ছু বোঝে না। এরা একটা জিনিসই বুঝে, হয় অফ এবং অন। এই অফ অনগুলোকে অ্যাকর্ডিংকে সাজিয়ে আমরা সমস্ত কিছু তৈরি করতে পারি। তোমার ছবিকে দেখাতে পারি স্ক্রিনের সাহায্যে, সেখানে কি অফ অনগুলোকে আমরা এমনভাবে অ্যাকর্ডিংয়ে সাজাবো যাতে করে তোমার ছবিটা পরিষ্কার তোমার ছবিটা চলে আসে। এখানেও তাই 0কে দেখানোর জন্য আমি কি করবো, মাঝের সুইচকে অফ করে দেবো। মাঝের সুইচ অফ করে দিলেই দেখো বাকি সমস্ত সুইচ যেগুলো রয়েছে সেগুলো অন আছে, তার মানে তাদের মধ্যে ভোল্টেজ আছে হাই এবং এর মধ্যে ভোল্টেজ আছে সবচেয়ে লো। এর মাধ্যম দিয়ে দেখো আমি 0কে শো করাচ্ছি, যার ফলে ডিজিটাল সিগন্যাল এটাই। এবং যে কমেন্টটা দিচ্ছে, এই যে কমেন্টের মাধ্যম দিয়ে এই ডিজিটাল সিগন্যালের কোনটা অফে থাকবে কোনটা অনে থাকবে, সেই কমেন্ট যেগুলো, সেই কমেন্ট যে যাচ্ছে সেটাকে আমরা বলবো গেট। যেই কমেন্টগুলো যাচ্ছে, যে কোথায় অন করব, কখন অন করব, কখন অফ করব, সেই কমেন্টগুলো হচ্ছে আমরা বলতে পারি গেট। যেমন ধরো একে যদি আমাকে কোনো দূর থেকে বলা হয় যে তুমি তোমার 3 করো, বা দূর থেকে এমন একটা ওকে কমেন্ট দেওয়া হলো যে 3 করো, তাহলে যে ডিজিটাল অপারেটর বসে আছে ডিজিটাল সিগন্যাল জানার জন্য, সে কি করবে, সে তো অন আর অফের বাইরে কিছু জানে না। অন মানে আমরা বলতে পারি 1 আর অফ মানে বলতে পারি 0, এর বাইরে সে কিছু জানে না। তো সেটা না, সে কি করবে না, এই অফ আর অনের মধ্য দিয়েই সে কিন্তু সিগন্যালকে ক্যারি করে দেবে। 3, আমাকে যে 3 করতে হয়, সে কি করবে, এই লাইট একে অফ করে দেবে, একে অফ করে দেবে এবং এইগুলো হাই ভোল্টেজে রাখবে, এই দুটোকে রাখবে লো ভোল্টেজে, যার ফলে চলে আসবে তোমার 3। এইভাবে অনেক কিছু করা যায়। ধরো যদি তাকে 9 করতে হয়, দূর থেকে এমন একটা কমেন্ট গেল যে তাকে 9 করতে হবে, সে কিন্তু দেখো অফ অন এর বাইরে কিন্তু সে কিছু জানে না। এই সিগন্যাল হয় হাই ভোল্টেজ না হয় লো ভোল্টেজ, মানে 1 নয়তো 0, এর বাইরে কিছু জানে না। সেই 1-0-এর মাধ্যম দিয়ে দেখো সব সিগন্যালকে ক্যারি করবে, শো করবে, সেটা দেখো এইটার এবং এটাকে অফ করে দেবে, আমার হয়ে গেল 9। তার ফলে অন এবং অফের মাধ্যম দিয়েও সমস্ত ডেটাকে ক্যারি করতে পারছে, এবং এটাই হচ্ছে ডিজিটাল সিগন্যাল। তো ডিজিটাল সিগন্যাল পড়তে গিয়ে আমরা দেখলাম যে ডিজিটাল সিগন্যাল হয় অফ না হয় অন, মানে হাই ভোল্টেজ নয়তো 0, হাই ভোল্টেজ নয়তো 0। তার মানে এই সিস্টেম যেটা কাজ করছে সেটাতে দুটো ওয়ার্ডে, বা দুটো আমরা ওয়ার্ড বলবো না, দুটো নাম্বার এসে এক্সপ্রেস করছে। যেখানে আমরা যে সংখ্যাকে ব্যবহার করি, আমরা যে নাম্বার সিস্টেম ব্যবহার করি, সেখানে আমরা এক্সপ্রেস করি কটাতে, 10টা নাম্বারে। আমরা আগে সেটা দেখে নেব। আমরা যে নাম্বার সিস্টেম ব্যবহার করি তাতে রয়েছে 10টা নাম্বার, সেই জন্য একে বলা হয় ডেসিমেল সিস্টেম। ডেসিমেল সিস্টেম কেন? কারণ আমরা যে এক্সপ্রেস করি যে নাম্বারে, তাতে 10টা নাম্বার আছে। কি কোন 10টা? 1 2 3 4 5 6 7 8 9 0। এই প্রসেসটাকে বলে ডেসিমেল প্রসেস, কারণ আমরা কোনো একটা নাম্বারকে এক্সপ্রেস করার জন্য ডেসিমেলে এক্সপ্রেস করি। কিন্তু আমরা ডিজিটালে দেখলাম যে ও 7 6 3 2 সব নাম্বারকে এক্সপ্রেস করে দিচ্ছে, কিন্তু ওর মধ্যে দুটোই ফেজ রয়েছে, হয় অফ না হয় অন, মানে 1 বা 0। ভোল্টেজ হাই মিন 1, ভোল্টেজ লো মিন 0। তো মানে অফ অনের মাধ্যম দিয়ে ও কিন্তু বাড়তি আর কিচ্ছু জানে না, শুধু ও বোঝে অফ এবং অন, এবং একটি কমান্ড সেন্টার থেকে ওর কমান্ড যায় যে কখন অফ করবে কখন অন করবে, বা কোনগুলোকে অফ করবে কোনগুলোকে অন করবে। সেটাই তো ডিজিটাল সিগন্যাল প্রসেস। এবং তাহলে আমাদের যদি ডিজিটাল সিগন্যালের যে প্রসেস, তাতে যে নাম্বার এক্সপ্রেস করতে হচ্ছে, তাতে দেখো দুটো নাম্বার রয়েছে, হয় অফ না হয় অন, এর বাইরে কিছু নেই, 1 অর 0। আমরা বলে দিতে পারি 1 অর 0।
তাহলে এই জন্য একে বলা হবে বাইনারি, বাইনারি নাম্বার সিস্টেম। আমরা যে সংখ্যায় প্রকাশ করি সেটা ডেসিমেল, কিন্তু আমরা দেখলাম ডিজিটাল সংকেত যেভাবে ক্যারি করে হয় অফ না হয় অন, মিন 1 আর 0, তারপরে দুটোই এর নাম্বার সিস্টেম, সেটা হচ্ছে 1 আর 0। তাহলে আমাদেরকে দেখে নিতে হবে যে কোনো একটা ডেসিমেল নাম্বারকে আমরা কিভাবে বাইনারিতে কনভার্ট করব, এবং একটা বাইনারি নাম্বারকে আমরা কিভাবে ডেসিমেলে কনভার্ট করব। এটা কিন্তু আমাদের সিলেবাসে রয়েছে, খুব সহজ, একবার দেখলেই নিজেই করতে পারবে, অসুবিধা নেই। তো ধরো একটা ডেসিমেল নাম্বারকে আমাকে বাইনারিতে রূপান্তর করতে হবে এবং একটা বাইনারি নাম্বারকে আমাকে ডেসিমেলে রূপান্তর করতে হবে। তাহলে চলো আমরা একটা ডেসিমেল নাম্বার নিয়ে নিই। আমরা একটা ডেসিমেল নাম্বার নিচ্ছি 65.32। এটা দেখো একটা ডেসিমেল নাম্বার। 65.32 ডেসিমেল বলে আমরা লিখলাম 10। তোমাকে বলেছে এই নাম্বারকে তোমাকে কনভার্ট করতে হবে বাইনারিতে, মানে 1 এবং 0-র মধ্যে তোমাকে পুরো নাম্বারটাকে রাখতে হবে, যে নাম্বারটা আমার রয়েছে ডেসিমেলে, মানে যেটাতে 10টা সংখ্যা দিয়ে এক্সপ্রেস করা হয় সেটাকে তোমাকে 2টো সংখ্যা দিয়ে এক্সপ্রেস করতে হবে। এই ধরনের তোমাকে কিন্তু কনভার্ট বা রূপান্তর রয়েছে সিলেবাসে। তো আমরা কি করব? দেখো বাইনারি নাম্বার যেহেতু দুটো নাম্বারের মধ্যে হচ্ছে, আমরা সর্বপ্রথম যার মধ্যে পয়েন্ট নেই, যেমন এটা পয়েন্ট আছে, যেটা হোল নাম্বার বা পূর্ণ সংখ্যা, সেটাকে তুলে নেব। পূর্ণ সংখ্যা কত? 65। বাইনারি নাম্বার বলেছি মানে দুটো নাম্বার এক্সপ্রেস করছে, আমরা 2 দিয়ে ডিভাইড করতে থাকবো। 2, 65কে 2 করলে সম্ভবত হবে 32, আর দেখো রিমাইন্ডার বা ভাগশেষ থেকে যাবে 1। তুমি আবার 2 দাও, 16, রিমাইন্ডার তো 0। আবার 2 দাও, 8, রিমাইন্ডার তো 0। আবার 2 দাও, 4, রিমাইন্ডার 0। আবার 2 দাও, 2, রিমাইন্ডার 2, এই ভাগশেষ, এটা হলো। যতক্ষণ পর্যন্ত নিচে 1 না আসছে ততক্ষণ পর্যন্ত আমরা 2 দিয়ে ডিভাইড করতে থাকবো, এবং যেটা রিমাইন্ডার সেটা আমরা পাশে পাশে লিখতে থাকবো। দেখো 65 আছে, 2 দিয়ে ভাগ, 32 দুগুণে 64, হাতে 1 থাকছে। ম্যাক্সিমাম তোমার কাছে ভাগশেষ রিমাইন্ডার তো একই থাকবে, তার বেশি থাকবে না, যেহেতু 2 দিয়ে ভাগ করছো। দেখো চলতে চলতে যাচ্ছি, যা যতগুলো ভাগশেষ আছে পাশে পাশে লিখছি, এবং লাস্ট যতক্ষণ পর্যন্ত 1 না আসছে আমি কিন্তু ভাগটা করব। এবার কি করব? এইভাবে ওকে লিখে দেবো নাম্বারকে। কিভাবে? না, নিচ থেকে উপরে, নিচ থেকে দেখো উপরে লিখলে 1 0 0 0 0 0 1। কটা 0? 1 2 3 4 5। 1 0 0 0 0 0 1। দেখো পেয়ে গেলাম। এটা হচ্ছে ওই পূর্ণ সংখ্যা যেটা রয়েছে তার যে বাইনারি, সেটা কি 1 0 0 0 0 1 1 0 0 0 0 0 1। এইভাবে লিখবো নিচ থেকে উপরের দিকে। এটা হয়ে গেল কিন্তু 4 নাম্বার বা পূর্ণ সংখ্যার। এবারে কি আছে না, দশমিক আছে। এবারে দশমিককে করব। দশমিককে করার রুল হচ্ছে, আমি 0.32 একে আমরা 2 দিয়ে গুণ করতে থাকবো। 0.64, দেখো পূর্ণ সংখ্যায় আছে 0। আরও করি, 0.64 ইন্টু 2 পূর্ণ সংখ্যায় আছে, চলে আসছে 1.28। দেখো পূর্ণ সংখ্যায় চলে এসছে 1, তাহলে আমরা 1 লিখে দেবো। পূর্ণ সংখ্যাটা এখানে বার করে নিয়েছি, পড়ে রয়েছে তাহলে 0। 0.28 ইন্টু 2, 0.56। দেখো কিভাবে করছি। আমরা মোট কিন্তু 3 বার গুণ করব। এখানেও দেখো পূর্ণ সংখ্যা চলে এসছে 0, 3 বারের বেশি না। প্রথমবার 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাতে দেখো এটা 0 চলে এসছে, পূর্ণ সংখ্যায় 0 লিখে দিয়েছি। পরের বার 0.64 ইন্টু 2, দেখো 1.28, 1 পূর্ণ সংখ্যা এসছে, 1টাকে বার করে নিলাম। এখানে যেমন 0কে বার করে নিচ্ছি, এখানে 1কেও বার করেছি, তাহলে 1 বার করে নিলে 0 পড়ে থাকলো। 0.28 ইন্টু 2 সমান 0.56 নিব, তো 3 বার। 3 বারের বেশি কিন্তু আমরা একে ব্যবহার করব না। এরপর আমরা যেমন এটাকে নিচ থেকে উপরে লিখেছিলাম, এটাকে আমরা উপর থেকে নিচের দিকে লিখে নেব। 3 বারই আমরা করব। এটা যেমন নিচ থেকে উপর ছিল, এটা উপর থেকে নিচ হবে। তাহলে এখানে পয়েন্ট দাও, উপর থেকে নিচে লিখলে 0 1 0।
এই হয়ে গেল কোনো একটা বাইনারি ডেসিমালকে আমরা বাইনারিতে কনভার্ট করছি। দেখো কি করেছি, প্রথমে আমরা হোল নাম্বারটাকে নিয়েছি, হোল নাম্বার বা পূর্ণ সংখ্যা যেটা আছে সেটাকে আমরা সুন্দরভাবে 2 দিয়ে ভাগ করতে 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 গেছি যতক্ষণ পর্যন্ত 1 না আসছে। যা ভাগছে সেখানে লিখতে লিখতে গেছি এবং তারপর আমরা করছি নিচ থেকে উপরের দিকে যতগুলো নাম্বার এসছে এই 1 থেকে শুরু করব, সবসময় লাস্টে 1 থেকে শুরু করব। 1 থেকে নিচ থেকে উপরে যতগুলো আসছে আমরা লিখে দিয়েছি। পূর্ণ সংখ্যাতে যেটা দশমিক আছে, দশমিককে আমরা পরপর 3বার 2 দিয়ে গুণ করছি, যা পূর্ণ সংখ্যা আসছে তা লিখছি, 3বার গুণ করার পর উপর থেকে নিচের দিকে লিখে দেব। এটাই হচ্ছে কোনো একটা ডেসিমেল বাইনারিকে কোনো ডেসিমেলকে বাইনারি করার উপায়। প্রথমে নিজে আমি একটা দিলাম, দেখো 781.74 বা 81.74, এটাকে সর্বপ্রথম তুমি বাইনারিতে করার চেষ্টা করো, পজ করে আপাতত চেষ্টা করো, যদি না পারো তারপর তখন দেখবে, আর নয়তো যদি পারো তাহলে উত্তরটা মিলিয়ে নিবে। চলো নিজে চেষ্টা করো, আমি করি এবার। হ্যাঁ, উত্তরটা মিলিয়ে নিবে, আর যদি না পারো তাহলে দেখো আর একটা দেখলে আশা করি কোনো অসুবিধা থাকবে না। প্রথম কাজ কি বললাম, হোল নাম্বার বা পূর্ণ সংখ্যা যেটা আছে সেটাকে তুলব, 2 দিয়ে ভাগ করতে থাকবো, 40 2 দিয়ে ভাগ করলে 20, 0, 10 0, 2 দিয়ে ভাগ করলে 5 0, 2 দিয়ে ভাগ করলে 2 1, আবার 2 দিয়ে ভাগ করলে 1, তো 0, শেষ। তাহলে দেখো আমরা নিচ থেকে উপরের দিকে লিখব 1 0 1 0 1 0 1 0 0, কটা জিরো আছে, 1 0 1 0 0 0 1। হ্যাঁ, এটা হয়ে গেল কিন্তু পূর্ণ সংখ্যা। মিলিয়ে নাও যদি মিলল কিনা তোমার সাথে। 1 0 1 0 0 0 1 1 0 1 0 0 0 1, ঠিক আছে। এবার আমরা করব দশমিক সংখ্যার। দশমিক সংখ্যার জন্য কিচ্ছু না, 3বার গুণ করব, যা আগের থেকেই ঠিক হয়েছিল। 0.72 × 2 হয়ে যাবে 1.48, পূর্ণ সংখ্যা 1কে সরিয়ে নিলাম। 0.48 × 2 হবে 0.96, পূর্ণ সংখ্যা তো 0। আরেকবার করব 0.96 × 2 1 পয়েন্ট কিছু একটা আসবে, যেটা আসবে সেটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু আমি তাও করে দিচ্ছি 1.92। এটা দেখো পূর্ণ সংখ্যা 1, উপর থেকে নিচের দিকে, এটা ছিল নিচ থেকে উপরে, 1 থেকে শুরু হবে, এটা উপর থেকে নিচে 1 0 1। আশা করি এটা কিন্তু সবাই পেরেছো, এটা কিন্তু আমি আশাই রাখছি। ঠিক আছে, পরেরটাই যাই। তাহলে আমরা দেখলাম যে বাইনারি ডেসিমেল থেকে কিভাবে বাইনারিতে রূপান্তর করা যাবে, এবং তাকে কি করলাম না, আমরা সুন্দরভাবেই প্রথমে আগে হোল নাম্বারকে নিলাম, হোল নাম্বারকে নেওয়ার পরে তাকে 2 দিয়ে ভাগ করতে করতে গেলাম, এবং ততক্ষণ 1 না আসছে আমরা করতেই থাকছি, দিয়ে নিচ থেকে উপরে লিখছি, এবং দশমিক যে সংখ্যা আছে তাকে পরপর 3বার 2 দিয়ে গুণ করছি, তাতে যে পূর্ণ সংখ্যা আছে সেটা লিখছি, আবার 2 দিয়ে করছি, আবার পূর্ণ সংখ্যা লিখছি, আবার 2 দিয়ে করছি, যার ফলে তোমার হয়ে যাচ্ছে যে সংখ্যাটা আসছে 3বার করে উপর থেকে নিচে, এটা নিচ থেকে উপরে মানটা চলে আসছে আমার বাইনারিতে। দ্বিতীয় তাহলে আমরা একটা দেখব যে যখন কোনো একটা বাইনারি নাম্বার থাকবে তাকে আমরা কিভাবে ডেসিমেলে কনভার্ট করব। একটা বাইনারি নাম্বারকে আমরা কিভাবে ডেসিমেলে কনভার্ট করব সেটা। এখন আমরা করলাম ডেসিমেল থেকে বাইনারি, আমরা করব বাইনারির থেকে ডেসিমেল। এই সংখ্যাটাকেই নিয়ে নিচ্ছি, এই বাইনারি থেকে ডেসিমেল, আমরা দেখো এই সংখ্যাটাকেই নিয়ে নিচ্ছি, এটাকে আমরা করব বাইনারি টু ডেসিমেল। বাইনারি টু ডেসিমেল করার জন্য আগে যে পূর্ণ সংখ্যার বাইনারি নাম্বার রয়েছে এটাকে একটু ছাড়া ছাড়া লিখে নাও, 1 0 1 0 0 0 1। আমি কি বললাম, যে সংখ্যাটা দশমিকের আগে আছে সেই পুরো সংখ্যাটাকে তুমি একটু ছাড়া ছাড়া প্রথমে লিখে নাও, যে সংখ্যাটা আছে এইভাবে ছাড়া ছাড়া প্রথমে লিখে নিয়ে। নেক্সট কাজ কি, দেখো এটা শুরু করেছিলেন নিচ থেকে উপরে, যার ফলে সর্ব উপরের যে নাম্বারটা ছিল ভাগে সেটা এটা ছিল, তাই না? এটা তুমি নিচ থেকে উপরে করেছো, যার ফলে সর্ব উপরের নাম্বার ছিল এটা। এখান থেকে তুমি শুরু করো, মানে লাস্ট দিক থেকে শুরু করো 2 টু দি পাওয়ার 0 দিয়ে, 2 টু দি পাওয়ার 0, এটা হবে 2 টু দি পাওয়ার 1, এটা হবে 2 টু দি পাওয়ার 2, এটা 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 5।
এইভাবে চলতে থাকবে। এখানে কোথায় করছি, লাস্ট দিক থেকে আমি শুরু করছি, কারণ আমি নেওয়া শুরু করেছিলাম এখান থেকে, মানে লাস্ট দিক থেকে, তাই সর্বপ্রথম তো এটা ছিল, তাই আমরা এদিক থেকে শুরু করছি। এখানে করছি 2 টু দি পাওয়ার 0, তারপরের নাম্বারকে 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 4, এটা হবে, ও সরি, এখানে হবে 2 টু দি পাওয়ার 5, আর এখানে হবে 2 টু দি পাওয়ার 6। এটা ভুল হয়েছিল, 2 টু দি পাওয়ার, এটা হবে 5, এটা হবে 6, মানে আমরা এখান থেকে টানা লিখে যাব। দেখা যাক, 2 টু দি পাওয়ার 6 মিনস 64, তো আর একটা 0 এটা রয়েছে। এবার কি করব, এদের প্রত্যেককেই আমরা করব যোগ, মানে এর সাথে যোগ, এর সাথে যোগ, এর সাথে যোগ, এর সাথে, এবং এটা এটা প্রত্যেককে আমরা করব যোগ। 64, এটা 0, এটা দেখো আমরা 2 টু দি পাওয়ার 4 মানে 16, 0 0 0, আর এটা দেখো 1 ইন্টু 2 টু দি পাওয়ার 0 মিনস 1। 64, 16, 80, 81। যে সংখ্যাটাকে আমরা প্রথমে ডেসিমেল থেকে বাইনারিতে করেছিলাম, বাইনারি থেকে যেই ডেসিমেল করছি সংখ্যাটা দেখো সেমই আসছে, 81 চলে আসছে। কিভাবে করলাম না, যে সংখ্যাটা আছে তাকে আমি ছাড়া ছাড়া লিখে নিলাম, তারপর লাস্ট দিক থেকে এখান থেকে আমরা শুরু করলাম 1 ইন্টু 2 টু দি পাওয়ার 0, প্রত্যেকটা 2 টু দি পাওয়ার পাওয়ারকে ইনক্রিজ করতে 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 এলাম, এবং প্রত্যেকটা সংখ্যার আমি যোগ করব, তাহলেই হয়ে যাবে বাইনারির থেকে ডেসিমেল। এবারে পয়েন্টের করব, দশমিকের। দেখো দশমিকের সংখ্যাটা ছিল 0.101, অতএব আমরা এটাকে দশমিক করার জন্য দেখো আমরা আগে করেছিলাম 2 দিয়ে ভাগ গুণ করতে করতে গেছিলাম, তাহলে আমাকে এখন 2 দিয়ে ভাগ করতে করতে যেতে হবে। এটাকে যেমন আমরা শুরুতে 2 দিয়ে ভাগ করেছিলাম, তাই দেখো 2 দিয়ে 2 এর পাওয়ার দ্বিগুণ করতে করতে গেছি, এখানে আমরা ভাগ করতে করতে যাব, তাহলে প্লাস। দেখো এবার সংখ্যাটা দশমিকেরটা 3 বার আছে, এখান থেকেই শুরু করছি সংখ্যাটার পরে, প্লাস 1 0 1 ছাড়া ছাড়া লিখে নিলাম, 1 0 1, তো 1 ইন্টু 2 টু দি পাওয়ার -1, 1 ইন্টু 2 টু দি পাওয়ার -2, 2 টু দি পাওয়ার -3। কি করছি, প্রথম থেকে শেষ যে নাম্বারটা সেটা লিখে নিলাম এইভাবে 1 0 1, তাহলে কি 1 0 1, সবকে দেখো একসাথে করছি 1 0 1। শুরু কিভাবে করছি, 1 ইন্টু 2 টু দি পাওয়ার -1, 0 ইন্টু 2 টু দি পাওয়ার -2, 1 ইন্টু 2 টু দি পাওয়ার -3। এটা যেহেতু প্রথম থেকে শেষের দিকে লিখেছিলাম, তাই প্রথম থেকে শেষ দিকেই তো যাব। তাহলে 81 প্লাস এই যে সংখ্যাটা আসছে, আসছে দেখো 1/2 প্লাস 1/8। 1/2 মিনস 0.5, আর 1 হচ্ছে যে 1.215, তাহলে সংখ্যাটা দেখো আমার যদি যোগ করি এর সাথে, এটা চলে আসছে 85.625। বাইনারি নাম্বারকে তোমাকে করতে গিয়ে তুমি কিন্তু যে অরিজিনাল যে তুমি পয়েন্ট দিয়েছিলে সেটা পাবে না, তুমি পয়েন্টের পর এই সংখ্যা নাম্বারগুলোই পাবে। কি 0.625 পেতে পারো, ধরো এটা যদি 0 হয়, এটা যদি 1 থাকতো তাহলে তুমি 0.25 পেতে। তাই এই নাম্বারগুলোই কিন্তু তুমি সবসময় বাইনারির থেকে যখন ডেসিমেলে করবে, বাইনারি নাম্বারকে তুমি ডেসিমেলে কনভার্ট করো, আগে নিজে করার চেষ্টা করো পজ করে, তারপর যদি না হয় তখন তুমি চেক করো, আর হলে তো অ্যান্সার মেলাও, আর কিছু তো কাজ নেই। হয়ে গেছে, চলো আমি চেষ্টা করছি। প্রথম কাজ যা বলেছিলাম, যদি না হচ্ছে তো একবার চেক করো। প্রথম কাজ, যে নাম্বারগুলো আছে সেগুলোকে ছাড়া ছাড়া লিখে নাও। দশমিকের পরেরটাও আমি লিখে দিলাম, এখানে এখানে আমি দশমিকের পরের সংখ্যাটা একটু আলাদা করে লিখে দিচ্ছি, 1 1 0। যেটা আছে দশমিকের আগের নাম্বার, এটাকে এখান থেকে রয়েছে, তার লাস্ট দিক থেকে আমরা শুরু করব 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 4। এদের সবাইকে করব আমরা যোগ। দশমিকের পরের যে সংখ্যাগুলো আছে তাকে আমরা শুরু করব প্রথম দিক থেকে, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, আর 2 টু দি পাওয়ার -3, 2 টু দি পাওয়ার -1, 2 টু দি পাওয়ার -2, 2 টু দি পাওয়ার -3। তাহলে দেখো এই সংখ্যাটা এখান থেকে আসবে 16 8 0 0, এটা হচ্ছে 1। পয়েন্টের পর যেটা আসছে 1/2 1/4 প্লাস 0, তাহলে 16 আছে 24 25 প্লাস, এটাকে পয়েন্টে কনভার্ট করে নাও 0.5
প্লাস 0.25 মিনস তোমার কাছে চলে আসছে 25.75। তাহলে যে ডেসিমেলের নাম্বার আসছে 25.75, একবার যোগটা দেখে নিও, 16, 8, 24 আর এখানে একটা 25 আর এটা, এই হলো কিন্তু তোমার বাইনারির থেকে ডেসিমেল থেকে বাইনারির থেকে ডেসিমেলের রূপান্তর। এর আগে আমরা করলাম ডেসিমেল থেকে বাইনারি রূপান্তর। আই হোপ যে তোমার ডেসিমেল থেকে বাইনারি এবং বাইনারি থেকে ডেসিমেলের কনভার্সনটা চলে এসছে। এরপরে উচ্চ মাধ্যমিকে প্রশ্ন তো দেয় না, মূলত বাইনারির যোগ এবং বাইনারির বিয়োগ এখনো দেয়নি, মানে আজ পর্যন্ত বলা যায় না, তোমাকে দিয়ে দিতে পারে, তাই হালকা একটা যোগ এবং বাইনারির বিয়োগটা দেখে নাও, তারপর আমরা চলে যাব লজিক কাটে। বাইনারির করছি যোগ, যোগে কি না দেখো, যোগের বাইনারি রুল হচ্ছে 1 + 0 = 1, 0 + 1 = 1, 1 + 1 means 1, 0। অ্যাকচুয়ালি 1 + 1 মানে 2 হয়, আবার 2টাকে দেখো আমরা বলতে পারি 1, 0। 0 + 0 = 0। এই চারটে রুলের উপর ভিত্তি করে আমরা করব বাইনারির, এই চারটে রুলের উপর ভিত্তি করে আমরা করব বাইনারির তোমার অ্যাডিশন বা যোগ। কিভাবে করি চলো একটা এক্সাম্পল নিই। 1, 0, 1, 1, 0, 1 এবং এখানে আমরা দিচ্ছি 0, 1, 1, 0, 1, 0। একে করছি আমরা তো অ্যাডিশন বা যোগ। রুল কি, 1, 0-তে 1 দিলাম, 0, 1-এ 1 দিলাম, 1, 0-তে 1 দিলাম, 1, 1-এ তো হয় 1, 0, 1, 1-এ 1, 0, তাহলে 0 দিলাম এবং যে এক্সট্রা 1টা থাকলো সেটা এখানে চলে এলো। 1, 1, 0, তার মানে 1, 0, 1, 1-এ 1, 0 প্লাস 0 মানে 0 হবে, সেই যে এক্সট্রা 1 এখানে চলে আসবে, 1, 1-এ 1, 0। এই তো হয়ে গেল তোমার অ্যাডিশন। আর একটা করা যাক, এটা নিজে চেষ্টা করো। নিজে চেষ্টা করো একবার, হয়ে গেছে তো? দেখো 1, 0-তে আমি বলবো 1, 1, 1-এ দেখো আমরা করেছি 1, 1-এ 1, 0 মিনস 0, সেই এক্সট্রা 1টা এখানে চলে আসবে। দেখো 1, 1-এ 1, 0 প্লাস 1 মানে 1, 0 প্লাস 1 মিনস হচ্ছে 1, 1, এখানে 1 চলে আসবে, সেই এক্সট্রা 1 এখানে চলে যাবে। 0 + 1 মিন 1, 1 + 1, 1, 0। এই হলো তোমার অ্যাডিশন। কি করছি না দেখো 1, 0-তে 1, 1, 1-এ 1, 0, 0 আসলো, এক্সট্রা 1 এখানে চলে এলো, 1 + 1 মানে 1, 0 প্লাস 1 মিনস 1 নামলো, এক্সট্রা 1 সামনে চলে এলো, 0 + 1 মিনস 1, তাহলে 1 নেমে গেল এবং 1 + 1, 1, 0। এই দুটো অ্যাডিশন করলাম। এবার আমরা করব বিয়োগ বা সাবট্রাকশন। বিয়োগ দেখো সাবট্রাকশনের যে রুল, 1, 0-তে হবে 1, 1 - 1-এ হবে 0, 0 - 0-তে 0, আর 0 - 1 যদি থাকে সেটাকে যেমন দেখো আমরা ডেসিমেলের জন্য এক্সট্রা 10 নিতাম, এখানে আমরা এরকম লিখব 1, 0 - 1 সমান 1, 1, 0 - 1 সমান 1। এই লজিকের উপর ভিত্তি করে আমরা করব এর সাবট্রাকশন। কিরকম করব একটা এক্সাম্পল নিই। এরকম আছে 1, 1, 0, 1, তাকে করছি 1, 0, 1, 1। দেখো সাবট্রাকশন করছি, তো দেখো 1, 1-এ মাইনাস করলে 0, এখানে 0 - 1, তার ফলে তোমাকে একটা এক্সট্রা 1কে এখানে নিতে হবে। তাই এই এখানে কি করলাম, এই 1টা এখান থেকে নিয়ে নিলাম, তাহলে 1, 0, 1, 0 - 1 মিনস 1। তো দেখো এখানে 1টা নিয়ে নিচ্ছি, তারপরে এখানে পড়ে আছে 0, 0 - 0 মিনস 0, 1 - 1 মিনস 0।
কি করলাম না, এখানে দেখো 0 আছে, তাই এক্সট্রা একটা 1 নেব। সেই 1কে যদি আমাকে বড় করতে হয় তাহলে তার সামনের থেকে বড় করব। এখান থেকে 1 যদি বড় হয়ে যায় তো এখানে থাকবে 0, তাহলে চলে আসছে 0 - 0 0 1 - 1 0। তাহলে ওর সাবট্রাকশন করলে থাকছে 0 0 1 0। আরেকটা করা যাক। এটা করছি দেখো, 1 1 0 0 1 মাইনাস 0 0 1 1 1 সাবট্রাকশন করছি। তাহলে কি হবে 1 1 0, দেখো এখানে 1 আছে উপরে 0 আছে, যার ফলে তোমাকে এক্সট্রা একটা বড় করতে হবে 1কে। তো এক্সট্রা যদি বড় করতে হয় 1কে, তুমি তো আর পাশে দেখো এও তো 0, তাহলে এর পাশে দেখো এখানে, তাহলে এখান থেকে তোমাকে বড় করে এখানে নিয়ে যেতে হবে। তো ডাইরেক্ট এখান থেকে নিয়ে যাওয়া যাবে না, তো প্রথমে এখান থেকে এখানে আনো মানে 1 0, তারপর এখান থেকে এখানে আনো মানে 1 0। তো এখান থেকে আনা মানে কি এটা পাচ্ছি, যার ফলে এটা তোমার চলে আসছে দেখো এই যে 1 0, এটা 1 0 - 1 মিন 1। তো দেখো এখান থেকে 1 0 - 1 মানে থেকে যাচ্ছে 1, 1 0 - 1 মানে এই যে নাম্বারটা থাকছে সেটা চলে আসছে 1, 1 - 1 মিনস 0। আবার দেখো এখানে 1টা নিয়ে নিয়েছি, এখান থেকে 1টা বড় হয়েছে, তাহলে 1 - 1 এটা হবে 1 - 1 মিনস এখানে চলে আসছে তো 0, তাহলে 0 0 0 আর 1 - 0তে 1। এই দেখো সাবট্রাকশন করলাম, কি করলাম না এখানে 1 থেকে 1 মাইনাস করলাম 0, এখানে যেহেতু উপরে 0 আছে নিচে 1 আছে তাই আমরা একটা বড় করলাম 1, এখানে বড় পেলাম না এখান থেকে নিয়ে এলাম, তো এখান থেকে এখানে নিয়ে এলে 1 0 এবং এখান থেকে আবার এখানে নিয়ে গেলাম 1টা, তাহলে এখানে যে সংখ্যাটা থাকলো সেটা হচ্ছে 1 0 - 1, যেহেতু এখানে নিয়ে চলে গেছি তাহলে 1 0 - 1 মিন 1, তো এখানে 1 চলে এসছে, 1 - 1 মানে 1 থাকছে। আর আমরা দেখো এখানে নিয়ে এসেছি, এখান থেকে বড় করেছি 1 থেকে 1, তাহলে এখানে 0, তাহলে 0 0 0 আর 1 - 0 মানে 1। এই হলো তোমার বাইনারি নাম্বারের সাবট্রাকশন এবং এডিশন, দুটো আমরা করলাম। এর পরে মোস্ট যে আমাদের উচ্চ মাধ্যমিকের ইম্পর্টেন্ট চ্যাপ্টার বা ইম্পর্টেন্ট টপিক বলতে পারি, যেটাকে বলছি লজিক গেট। এবারে এটা শুরু করব। লজিক গেট মূলত আমরা বলছিলাম যে 7 ডিসপ্লের যে কমেন্ট দিচ্ছে যে কখন কোন সুইচকে বা কোন লাইটকে অন করবে কোন লাইটকে অফ করবে, সেই এবং ইনপুটের জন্য আউটপুটে কখন কখন আউটপুটেও সিগন্যাল 1 দেখাবে এবং কখন কখন 0 দেখাবে, মিনস কখন অন করবে কখন অফ করবে, যে লজিকের মাধ্যম দিয়ে যাবে, যে লজিকেও অন করবে যে লজিকেও অফ করবে, সেই সেই গেট সেটাকে আমরা বলছি লজিক গেট। যে নির্দিষ্ট একটা রুলে ও কখনো 1 করবে কখনো 0 করবে, তাকে আমরা বলছি ডিজিটাল বর্তনীর বা ডিজিটাল সার্কিটের লজিক গেট। সে নিয়ন্ত্রণ করবে আউটপুটকে, যে আউটপুটে কখন অন করব এবং আউটপুট কখন আমি অফ করব, যে নিয়মে করবে তাকে আমরা বলছি লজিক গেট। তো আমার এবার পড়তে হবে লজিক গেট। এখান থেকেই প্রশ্ন আসার চান্স তো তোমার 90 নয় 100%। লজিক গেট থেকে কোশ্চেন উচ্চ মাধ্যমিকে আসার পার্সেন্টেজ হচ্ছে 100%। তোমাকে একটা 3 মার্কসের লজিক গেট থেকে তুমি 3 মার্কসের তো হয় 5 মার্কসের হবে, তারপরে 5 এর মধ্যে তুমি 3 কিন্তু লজিক গেট থেকে ধরেই নিতে পারো। তো আমরা শুরু করছি লজিক গেট। তো তোমার মূলত 3 ধরনের লজিক গেট আছে, যারা ফান্ডামেন্টাল, এবং তাদের উপর ভিত্তি করে আরও কিছু লজিক গেট আছে যেগুলো মিক্স লজিক গেট। তো আমরা এক একটা লজিক গেটকে দেখব এবং আমাদেরকে পড়তে হবে এক একটা লজিক গেটের সার্কিট ডায়াগ্রাম এবং ওর সিম্বল এবং ট্রুথ টেবিল, এই 3টে পড়তে হবে। প্রশ্ন তোমার দেবে কি যে কোনো একটি লজিক গেট তুলে দিলে বললো এই লজিক গেটের সিম্বল কি হবে এবং এই লজিক গেটের ট্রুথ টেবিলটি লিখো। তো সেই রকম লজিক গেট আমাদেরকে করতে হবে। চলো আমরা এক একটা লজিক গেটকে করি। প্রথমে বলছি অর গেট। অর গেট ধীরে ধীরে তোমার আইডিয়া হয়ে যাবে। এখন যেমন বলছি তেমন লিখে যাও, একটু পরে দেখবে আইডিয়া হয়ে যাবে যে খুব সহজ লজিক গেট, শুধু যেমন বলছি তেমন করে যাও। অর গেট, অর গেটের সিম্বল হচ্ছে ঠিক এই রকম, মানে দুটো ইনপুট একটা আউটপুট। এই দেখো অর গেটের সিম্বল।
এ একটা ইনপুট, এ একটা ইনপুট, এর নাম বলছি এ একটা ইনপুট বি, এটাকে বলছি আউটপুট। এরা হচ্ছে অর গেটের সিম্বল, দুটো ইনপুট একটা আউটপুট। অর গেটের সিম্বল কিরকম, এই হচ্ছে ইনপুট, এই হচ্ছে ইনপুট এবং এটা হচ্ছে আউটপুট। দেখো এটা বাঁকানো আছে এবং এটা একটু এইভাবে আছে, এটা হচ্ছে অর গেট। অর গেট মূলত যেভাবে কাজ করে বা এর যে লজিক, মনে করো তোমার মোবাইলের লক খোলার তোমার দুটো উপায় তোমার করা আছে মোবাইলের মধ্যে। একটা করা আছে পাসওয়ার্ড, আর একটা করা আছে কি বলবো এটাকে, কি বলে, ফিঙ্গারপ্রিন্ট। একটা করা আছে পাসওয়ার্ড, একটা করা আছে ফিঙ্গারপ্রিন্ট। তার মানে তুমি ভাবো তোমার একটা ইনপুট পাসওয়ার্ড, একটা ইনপুট ফিঙ্গারপ্রিন্ট, তুমি তাদেরকে দিয়েছো অর গেটে। এবং আউটপুট কি, আউটপুট হচ্ছে তুমি আউটপুট 1 মিনস তোমার লকটা খুলবে, আউটপুট অফ মিনস তুমি লকটা তোমার খুলবে না। আউটপুটে মোবাইলটা, আউটপুট অন মানে মোবাইলটা অ্যাক্সেস করতে পারবে, আউটপুট অফ মানে মোবাইলটা অ্যাক্সেস করতে পারবে না মিনস লকটা খুলবে না। এরপর ভিত্তি করে চলো আমরা ট্রুথ টেবিলটা করি। কিরকম না, তোমার এটা মনে করো ফিঙ্গারপ্রিন্ট, এটা মনে করো পাসওয়ার্ড। তাহলে ট্রুথ টেবিল বা বলা হয় সত্য সারণী। ঠিক এই রকম এ হচ্ছে এ, বি এবং ওয়াই। এ হচ্ছে আমরা এ বি ওয়াই এর মধ্যে দিয়ে আমরা ট্রুথ টেবিল করব। হ্যাঁ চলো, ইনপুট এ, ইনপুট বি, আউটপুট ওয়াই। আমি বললাম তোমার মোবাইলের হচ্ছে একটা ইনপুট ফিঙ্গারপ্রিন্ট এবং আর একটা ইনপুট হচ্ছে পাসওয়ার্ড। তো তুমি বলো যে তোমার ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করছে কিন্তু পাসওয়ার্ড ভুলে গেছো, মোবাইল খুলবে? ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করছে, পাসওয়ার্ড কিন্তু তোমার মনে নেই। তার মানে ফিঙ্গারপ্রিন্ট যদি ম্যাচ করে, তার মানে এই ফিঙ্গারপ্রিন্টের ইনপুট 1, পাসওয়ার্ড তোমার মনে নেই, মানে পাসওয়ার্ডের ইনপুট তো 0। ফিঙ্গারপ্রিন্ট তোমার ম্যাচ করছে, যা বলে ফিঙ্গারপ্রিন্ট তো 1, পাসওয়ার্ড তো 0। এটা 1, এটা 0। তোমার খুলবে মোবাইল, আউটপুট পাবো, অবশ্যই খুলবে, যার ফলে আউটপুট তো 1। আউটপুট তো 1। দ্বিতীয় কন্ডিশন পাবো, তোমার ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করছে না, মানে ইনপুট এতে 1 কিন্তু পাসওয়ার্ড মনে আছে, খুলবে মোবাইল, খুলবে, অবশ্যই খুলবে। ফিঙ্গারপ্রিন্ট তোমার ম্যাচ করছে না, পাসওয়ার্ড তোমার মনে আছে, মোবাইল অবশ্যই খুলবে, যার ফলে আউটপুট তো পাবো 1। ও এইভাবেই ডিজাইন করা আছে, ইনবিল্ড করা আছে যে এটা তোমার দুটো ইনপুট একটা আউটপুট, যার ফলে এটাই অর গেটের সিম্বল, যে কোনো একটা থাকলে অর, আমি অর ও, মানে যে কোনো একজন থাকলেই কাজ হবে, এটাই হচ্ছে অর। দেখো তোমার ফিঙ্গারপ্রিন্টও মনে আছে, তোমার পাসওয়ার্ডও মনে আছে, মানে এ তো ইনপুট 1, বি তো ইনপুট 1, অবশ্যই তোমার লক তো খুলবে। ডবল খুলবে কি না, ডবল তো খুলবে না, কিন্তু খুলবে। ফিঙ্গারপ্রিন্ট পাসওয়ার্ড দুটো মনে থাকলে ডবল মোবাইল তো খুলবে না, খুলবে, মোবাইলটা খুলবে, মানে অন হবে, যার ফলে আউটপুট তো আমি পাবো। কখন আমি আউটপুট পাবো না, যখন তোমার মোবাইলটা আমার কাছে চলে এসছে, মানে ফিঙ্গারপ্রিন্টও আমার জানি না 0, আর পাসওয়ার্ডও 0, মানে ইনপুটও 0, এ ইনপুট, দুটো ইনপুটই যখন 0, তখন দেখো আউটপুট তো 0। দুটো ইনপুট যখন 0, তখন আমার আউটপুট 0। এটাই হচ্ছে ট্রুথ টেবিল। অ্যাকচুয়ালি বুলিয়ান অ্যালজেব্রাতে অরটাকে প্লাস হিসাবে ব্যবহার করা হয়, মানে y ইকুয়ালস টু এ অর বি মিনস y ইকুয়ালস টু এ প্লাস বি। তুমি দেখো ম্যাচ করবে, যদি আমরা এর ইকুয়েশন লিখি y ইকুয়ালস টু এ প্লাস বি, বুলিয়ান অ্যালজেব্রায় অরটাকে প্লাসটাকে অর লেখা হয়, y ইকুয়ালস টু এ অর বি মিনস y ইকুয়ালস টু এ প্লাস বি। তাই এ প্লাস বি যদি ইকুয়েশনে আমরা করি অর গেটে, তুমি দেখো প্রত্যেকটা মিলছে 1 0-তে 1, 0 1-এ 1, 1 1-এ 1, 0 0-তে তো 0। এই যে ইনবিল্ট গেট, এটাকে বলা হচ্ছে অর গেট। এটা ট্রুথ টেবিল। এটা ট্রুথ টেবিল মানে
দুটো ইনপুটে কখন কি রাখলে তার জন্য আউটপুট কি হবে সেটাই তো লজিক গেট, যে কি লজিক আউটপুট থাকবে, মানে কখন আউটপুট থাকবে কখন আউটপুট থাকবে না। আমরা দেখতে পাচ্ছি তিনটেতে আউটপুট থাকছে, একটাতে থাকছে না। তুমি এইভাবে মনে করতে পারো তোমার মোবাইলের পাসওয়ার্ড এবং ফিঙ্গারপ্রিন্ট, দুটোর মধ্যে যে কোনো একটা থাকলে তুমি খুলতে পারবে, দুটো থাকলেও খুলতে পারবে। কখন খুলতে পারবে না? যখন দুটোই না থাকছে। তো এই ধরনের গেটকে আমরা বলবো অর গেট। যদি বলা হয় সার্কিট ডায়াগ্রাম কি, মানে ওকে আমরা কারেন্টের হিসাবে কিভাবে দেখাতে পারি, তো দেখো অর গেটকে আমরা এইভাবে দেখাচ্ছি। এটা হচ্ছে আমার হায়ার পোটেনশিয়াল, এখান থেকে একটা রেজিস্ট্যান্স আছে, এবারে কারেন্ট আমার আসছে এখানে আমার একটা এলইডি লাইট আছে এবং এটাকে আমি চাইছি আউটপুট হিসাবে। এটা গ্রাউন্ড, একটা সুইচ এ, একটা সুইচ বি। দেখো অর গেটের আমরা সার্কিট ডায়াগ্রাম করলাম, এটা হায়ার পোটেনশিয়াল, যার ফলে কারেন্ট এটার মাধ্যম দিয়ে রেজিস্ট্যান্সের মাধ্যম দিয়ে এখানে আসবে। এখানে আসার পর আউটপুট আমার এলইডি লাইট এখানে রয়েছে। যদি এখানে এ সুইচ অন থাকে, মিনস এটা যদি 1 হয়, মানে এটাকে যদি আমি এভাবে ক্লোজ করে দিই, তাহলে স্বাভাবিকভাবে দেখো কারেন্ট এখান দিয়ে এসে এটায় লাইট জ্বলবে, মানে আউটপুট পাবো। এ যদি 1 হয়, বি যদি 0 হয়, তখন পুরো কারেন্ট এটার মাধ্যম দিয়ে এসে আমি আউটপুট পাচ্ছি। সিমিলারলি এটার জন্য তাই, যদি এটা অফ থাকে, এটাকে যদি আমি ক্লোজ করে দিই, তো স্বাভাবিকভাবে এটার মধ্যে দিয়ে কারেন্ট এসে আমি আউটপুট পাবো। তাহলে এটার মধ্যে যে কোনো একটা কানেকশন থাকলে আমি কিন্তু আউটপুট পাচ্ছি। কখন আমি আউটপুট পাবো না? যখন দুটোই অফ থাকবে তখন কারেন্ট এসে আর এখানে যেতে পারবে না। তো আউটপুট কখন পাবো না? 0 থাকলে পাবো না, কিন্তু দুটোই যদি ইনবিল্ট থাকে, দুটোই যদি ক্লোজ থাকে, তখন আমরা আউটপুট পাবো, কারণ কারেন্ট দুটো ভাগে ভাগ হয়ে এসে এলইডিতে লাইটটা চলবে। যার ফলে এটা হচ্ছে সার্কিট ডায়াগ্রাম। আমরা দেখো শুধুমাত্র যখন দুটো সুইচে অফ থাকবে তখনই আমরা আউটপুট পাবো না, মানে এলইডি লাইট জ্বলবে না। বাকি যে কোনো কন্ডিশনের জন্য এলইডি লাইট তো জ্বলবে। এটা হচ্ছে আমার অর গেট। অরের পর আমরা করব অ্যান্ড গেট। অ্যান্ড গেট, অ্যান্ড গেটের সিম্বল হচ্ছে তো এটা। দেখো অরের থেকে অ্যান্ডের এটা পার্থক্য, এ ভি আউটপুট ওয়াই। দেখো অরের থেকে অ্যান্ডের যেটা পার্থক্য সেটা হচ্ছে যে অরে দেখো এটা বাঁকানো ছিল এবং এটা এইভাবে ছিল, অ্যান্ডের ক্ষেত্রে দেখো এটা সোজা এবং একটা কি বলবো, একটা সেমি সার্কুলার রিং। কিন্তু অ্যান্ড কিন্তু দেখো একটা রিং, আর অর দেখো যেটা ছিল সেটা একটু বাঁকানো ছিল এবং এ ছিল, তাই অ্যান্ডটা এটা মাথায় রাখবে, সেমি সার্কুলার একটা রিং। অ্যান্ড গেটের জন্য তুমি যে কোনো একটা এক্সাম্পল মনে রাখতে পারো, যে ধরো অ্যান্ড গেটের জন্য মনে করো টিভি, মানে যে সমস্ত ইলেকট্রনিক্স ডিভাইসে দুটো ইনপুট লাগে, নয়তো কাজ করতে পারে না, টু ইনপুট যেটা লাগে, সেটাগুলোকে আমরা বলতে পারি কিরকম না। অ্যান্ড গেটের জন্য তুমি মনে রাখো তোমার কাছে কি বলবো, টিভি মনে রাখো, টিভি বলতে পারি আমরা। বা আমরা অ্যান্ড গেটের জন্য মনে রাখতে পারি কোনো একটা আইডি, ইনস্টাগ্রাম আইডি, তাই না? ইনস্টাগ্রাম আইডি মনে রাখতে পারি, বা অ্যান্ড গেটের জন্য আমরা যে কোনো আইডি মনে রাখতে পারি, বা আমরা মনে রাখতে পারি টিভি। কিরকম না দেখো, মনে করো, এগুলো সব মুছে দিই। দেখো এর ট্রুথ টেবিল কিরকম হবে না, আমি বলছি যে তোমার কি বলবো, টিভি বল, ইলেকট্রিসিটি আছে, লাইন ক্যাবেন নেই, ইলেকট্রিসিটি আছে, কানেকশন নেই, তাহলে কি তুমি টিভি দেখতে পারবে, আউটপুট পাবে, মানে গান শুনতে বা টিভি দেখতে পারবে? বা মনে করো তোমার ইনস্টাগ্রামের আইডি, ইউজার নেম মনে আছে, পাসওয়ার্ড মনে নেই, ফরগট করলে আলাদা ব্যাপার, কিন্তু ওটা বলছি না। ইউজার নেম মনে আছে, পাসওয়ার্ড মনে নেই, তুমি কি অ্যাক্সেস পাবে? খুলতে পাবে না, তার মানে আউটপুট তো 0, তাই তো? আউটপুট 0। টিভির ক্ষেত্রেও তুমি কানেকশন নেই, মানে ক্যাবেন নেই, মানে তুমি দেখতে পাবে না। দ্বিতীয় ভাবো,
তোমার ইউজার নেম মনে নেই, পাসওয়ার্ড মনে আছে, মানে এ তো 0, বি তো 1, তুমি আউটপুট পাবে না, তুমি দেখতে পাবে না, সম্ভব না। তুমি এভাবেও ভাবো যে তোমার কাছে আইডি মনে নেই, পাসওয়ার্ড মনে আছে, তুমি অ্যাক্সেস পাবে? পাবে না। বা বলতে পারি কানে ক্যাবেল তো পুরোই আছে, কারেন্ট লাইন নেই, তুমি পাবে? পাবে তো না। কারেন্ট নেই মানে লাইনের সোর্স নেই। 3, ইউজার নেমও মনে নেই, আইডিও পাসওয়ার্ডও মনে নেই, তো অ্যাক্সেস তো তুমি পাবে না। একমাত্র অ্যাক্সেস পাবে যখন ইউজার নেম এবং পাসওয়ার্ড দুটোই তুমি জানবে, বা বলতে পারি ক্যাবেল এবং কারেন্ট দুটোই যখন থাকবে, তখনই তুমি একমাত্র ইনপুটে পাবে, বাকি কোনো সব ইনপুটগুলোই তো 0। তার মানে একটা ইনপুটই তুমি পাবে যেটাতে দুটোই থাকবে, তাকে এই ধরনের গেটকে আমরা বলছি অ্যান্ড গেট। অ্যান্ড গেট কি না, দুটোই যখন থাকবে তখনই একমাত্র আমি আউটপুট পাবো, বাকি সব সময় তো আউটপুট হয়ে যাবে 0, সেই ধরনের গেটকে আমরা বলছি অ্যান্ড গেট। তো অ্যান্ড গেটে তুমি বলো, অ্যান্ড গেটের ইকুয়েশন হচ্ছে y ইকুয়ালস টু এ বি, y ইকুয়ালস টু এ অ্যান্ড বি, y ইকুয়ালস টু এ অ্যান্ড বি। এর মানে কি দাঁড়াচ্ছে না, এবারে তুমি দেখো 1 0-তে 0, 0 1-এ 0, 0 0-তে 0, 1 1-এ 1, এই ইকুয়েশনটা কিন্তু আমার হচ্ছে অ্যান্ড গেটের ইকুয়েশন। যদি তোমাকে বলা হয় যে অ্যান্ড গেটের সার্কিট ডায়াগ্রাম কি হবে, অ্যান্ড গেটের সার্কিট ডায়াগ্রাম তো আমরা এইভাবে করব। এই হচ্ছে হায়ার পটেনশিয়াল, এখান থেকে কোনো একটা রেজিস্ট্যান্স আছে, এখানে একটা ইনপুট, এখানে একটা ইনপুট, এখানে আছে তোমার আউটপুট, এটা তো কাউন্ট, মানে মিনস এটা কানেকশন আছে। তো এ বি, এখানে তোমার গ্রাউন্ড করা আছে, এটা হায়ার পটেনশিয়াল। তো দেখো, বা তুমি যদি তোমার সমস্যা হয় তো আমি এটাই একটু করে দিচ্ছি, যদি বুঝতে অসুবিধা হয় এটা করে দিচ্ছি, এ না, এটা সহজ। দেখো, এই আউটপুটে কারেন্ট তখনই আমরা পাবো, বা আউটপুটে এলইডি তখনই লাইট জ্বলবে যখন এ এবং বি দুটোই ক্লোজ থাকবে। এ এবং বি দুটোই যখন 1 থাকবে, মিনস ক্লোজ থাকবে, তখনই আমি লাইট জ্বলবে। এ যদি ওপেন থাকে তাহলে আবার সার্কিট ওপেন সার্কিট, বি যদি ওপেন থাকে তাও ওপেন সার্কিট, দুজনে অফ থাকলেও ওপেন সার্কিট, দুজনে যখন ক্লোজ থাকবে তখনই হবে এটা ক্লোজ সার্কিট, মানে কারেন্ট তো ফ্লো করবে, মানে আমি এই আউটপুট পাবো। এটাই সার্কিট ডায়াগ্রাম। এদের মধ্যে দুজনের মধ্যে যে কেউ যদি অফ থাকে তাহলে কিন্তু আমি আউটপুট পাবো না, অনলি আউটপুট আমি তখনই পাবো যখন এদের দুজনের মধ্যে কেউ দুজনেই 1 এবং 1 থাকবে। বা আমরা ক্যাবেলের কথা ভাবতে পারি, টিভির কথা ভাবতে পারি, বা আমরা ফোনের কথাও ভাবতে পারি। ফোনের কথাও অ্যান্ড গেটের জন্য এইভাবে ভাবা যায় যে তুমি যদি কাউকে ফোন করতে চাও তাহলে কিন্তু তোমার দুটো লাগবে, এক ফোনে চার্জ থাকতে হবে, 2 নেটওয়ার্ক থাকতে হবে। শুধু চার্জ আছে নেটওয়ার্ক নেই, ফোন লাগাতে পারবে না। শুধু নেটওয়ার্ক আছে চার্জ নেই, ফোন তো তুমি অনই করতে পারবে না। তার মানে দুটো যখন অন থাকবে তখনই তুমি আউটপুট পাবে, বাকি কোনো সময় তুমি কিন্তু আউটপুট পাবে তো না। এটা হচ্ছে অ্যান্ড গেট। নেক্সট, এবার আমরা পড়ব নট গেট। নটের সিম্বল এইরকম পিএন এর মতো, কিন্তু দেখো এখানে একটা ছোট্ট গোল ফুটকি রয়েছে। এর দেখো একটি ইনপুট এ আর আউটপুট হয় একটি। এটা হচ্ছে নট গেটের সিম্বল। কিরকম না, দেখো একটা পিএন এর মতোই, পিএন জাংশনের মতোই, কিন্তু এখানে দাগ নেই, এখানে একটা ফুটকি আছে। এই গেটটাকে বলা হয় নট গেট। এই তিনটে তো রয়েছে ফান্ডামেন্টাল গেট, অ্যান্ড, অর, নট। দেখো এর মানে হচ্ছে যখন ইনপুট আছে তখন আউটপুট 0, যখন ইনপুট নেই তখন আউটপুট আছে। মানে যখন ইনপুট আসবে আউটপুট তো 0 থাকবে, যখনই ইনপুট আসা অফ হয়ে যাবে আউটপুট কিন্তু অলরেডি দিতে শুরু করে যাবে। এই ধরনের গেটকে বলা হয় নট গেট। বোঝা যাবে একটু পরেই, আমরা উদাহরণ নিচ্ছি। তো দেখো এর ট্রুথ টেবিলটা দেখে নিই আগে। এর তো একটা সিঙ্গেল ইনপুট, এটা ওর ইনপুট এ, আউটপুট ওয়াই।
দেখো যখন ইনপুট জিরো, আমরা বললাম ইনপুট যখন নেই তখন আউটপুট আছে, যখন ইনপুট আছে তখন আউটপুট নেই। এর ইকুয়েশন হচ্ছে y ইকুয়ালস টু a, তার মাথায় বার। বার কথাটার মানে হচ্ছে এর উল্টো উল্টো মানগুলো হবে কমপ্লিমেন্টারি মান। যখন a হবে 1, এবার হবে 0, যখন এবার হবে a হবে 0, তখন এবার হবে 1। তার মানে এই বারটা হচ্ছে a যদি 0 হয় এবার হবে 1, এ যদি 1 হয় এ বার হবে 0। যা যা মান হতো এ ঠিক তার উল্টো মানটা হবে মাথায় বার থাকলে। এটাকে বলা হচ্ছে নট গেট। তো নট গেটের কথাটার অর্থ যখন ইনপুট রয়েছে তখন আউটপুট 0, বা বলতে পারি ইনপুট যখন হাই ভোল্টেজে আউটপুট 0-তে, যখন ইনপুট লো ভোল্টেজে আউটপুট হাই ভোল্টেজে। উদাহরণ খুব সহজ, তুমি ভাবো বাড়ির ইনভার্টার, যখন ইলেকট্রিসিটি আছে ইনভার্টার চার্জ হচ্ছে, মানে ইনপুট রয়েছে আউটপুট তো 0, মানে ইনভার্টার ইলেকট্রিসিটি দেবে না। যেই লাইন চলে যাবে অর্থাৎ ইনপুট হয়ে যাবে 0, সঙ্গে সঙ্গেই কিন্তু আউটপুট থাকবে, মানে ইনভার্টার লাইন দিতে শুরু করবে। দেখো লাইন আছে, ইনভার্টার লাইন নেই, ইনভার্টার আউটপুট দিচ্ছে। যেই লাইন চলে এলো মানে লাইন তো ইনপুট হয়ে গেল 1, ইনভার্টার অফ হয়ে গেল, লাইন দেওয়া মানে ইনভার্টার হয়ে গেল 0। এটা হচ্ছে নট গেট। যেমন স্যার সার্কিট ডায়াগ্রাম, হ্যাঁ সার্কিট ডায়াগ্রাম করা যায়। এটা মনে করো হায়ার পোটেনশিয়াল, এখান থেকে রেজিস্ট্যান্স আছে, এখানে আছে আমার এ ইনপুট, এখানে আছে আমার আউটপুট এলইডি লাইট যেটা আমি জ্বালাতে চাইছি ওয়াই, এটা হচ্ছে কাউন্ট। তো দেখো ভালো করে না, এটা হচ্ছে নট গেটেড ডায়াগ্রাম। আমরা কিরকম করলাম দেখো, লাইন এটা দিয়ে আসবে, এখানে হাই রেজিস্ট্যান্স আছে, এখানে তো লো রেজিস্ট্যান্স আছে, খুবই লো রেজিস্ট্যান্স এর তুলনায়। যদি এ 0 থাকে মিনস এ যদি ওপেন এদিকটা যদি খোলা থাকে, তাহলে দেখো বাধ্য হয়ে এই পুরো ইলেকট্রিসিটিকে এর মাধ্যম দিয়ে এসে কাউন্ট হতে হবে, মানে মানে লাইট তো জ্বলবে, কারণ বাধ্য এটা দিয়ে আসার জন্য। কিন্তু ভাবো এমন যদি হয় যে এই যে এ রয়েছে এটাকে যদি আমি ক্লোজ করে দিই, তাহলে ভাবো এটা হাই রেজিস্ট্যান্স আর এটা খুবই লো রেজিস্ট্যান্স, যার ফলে পুরো কারেন্ট এটার মাধ্যম দিয়ে এসে গ্রাউন্ড হয়ে যাবে, মানে এটা হয়ে যাবে শর্ট সার্কিট। শর্ট সার্কিট হওয়া মানে তোমরা আগেই পড়েছো, পুরো কারেন্ট এটার মাধ্যম দিয়ে এসে গ্রাউন্ড হয়ে যাওয়া মানে এর মধ্য দিয়ে কোনো প্রকার কারেন্ট তো যাবে না, যদি কারেন্ট না যায় আউটপুট তো 0। এটাই শর্ট সার্কিট, এটাই হচ্ছে নট গেটেড ডায়াগ্রাম। যখন এ ওপেন তখন বাধ্য হয়ে এটা দিয়ে যাবে, তার ফলে আউটপুট পাবো। যেই একে ক্লোজ করে দেবো তখন এটা শর্ট সার্কিট, প্রায় পুরো কারেন্ট এটার মাধ্যম দিয়ে সে গ্রাউন্ড হয়ে যাবে, এর মাধ্যম দিয়ে কোনো ইলেকট্রিসিটি যাবে না, ফলে লাইট তো জ্বলবে না। এটা হচ্ছে নট গেটের সার্কিট ডায়াগ্রাম। এই তিনটে তোমার ফান্ডামেন্টাল গেট হলো, এবং এই গেটগুলোকে যুক্ত করে কিছু মিক্স গেট তৈরি করা হয়, যে গেটগুলো আমরা এরপর দেখে নেব। তাহলে নেক্সট গেট, যেগুলো মিক্স গেট ফান্ডামেন্টালের উপর যুক্ত করে করা হয়, এই ফান্ডামেন্টালগুলোকে যুক্ত করে যে গেটগুলো করা হয় সেরকম মিক্স গেট আমাদের রয়েছে। মিক্স গেট করছি নট প্লাস অর, তার মানে এটা অর গেটের সাথে আমরা নটকে যুক্ত করে দিলে যে গেটটা তৈরি হবে তাকে আমরা বলছি নর। নট প্লাস অর মিন্স নর, নট প্লাস অর মিন্স নর। নর হচ্ছে আমার একটা মিক্স গেট, যেটা দুটো ফান্ডামেন্টাল গেটের তো কম্বিনেশনে বানানো হচ্ছে। এর আমরা সিম্বল দেখে নেব। এই হচ্ছে আমার একটা অরের সিম্বল, আমরা আগেই করেছি অর। দেখো এটা অরের সিম্বল, একটা ইনপুট এ, একটা ইনপুট বি। দেখো অরের সাথে আমরা যুক্ত করব একটা নট, নটের জন্য তোমার এখানে চলে আসবে একটা পুটকি, আর কিছু না। অরের সাথে দেখো নটের যে পুটকিটা রয়েছিল সেটা এখানে চলে এলো, এটা হচ্ছে আমার তো নর গেট, নট প্লাস অর। তুমি চাইলে এরকমও লিখতে পারো নর গেটের, কিন্তু এটা অনেকাংশে ভুল হবে, কারণ এটা ইনবিল্ট কন্ডিশন, যে এটা আমি এটা করে দিলাম, এটাও নর। নট প্লাস অর নর, এটাও নর, এটাও নর। কিন্তু যদি তোমাকে বলা হয় নর গেটের সিম্বল কি, তুমি এটা করবে, অর করলে অরের সাথে একটা পুটকি দিয়ে দিলে তাহলে হয়ে গেল নর।
তো বলো এর ইকুয়েশন কি হবে? না অরের ইকুয়েশন হতো এ প্লাস বি, আর আমরা দেখো নটের পেয়েছিলাম মাথায় বার, নর পেয়েছিলাম দেখো ওয়াই সমান, তাহলে চলে আসবে এ প্লাস বি তার মাথায় বার। যা আউটপুট আসবে নট দেওয়ার জন্য ঠিক তার উল্টোটা রেজাল্ট হবে। যদি আউটপুট 1 আসে তো মাথায় বার দেওয়ার জন্য ঠিক তার উল্টো রেজাল্ট হবে। তাহলে আমরা দেখি ও ট্রুথ টেবিল। দেখো এ তে 1, বি তে 0। অর গেটে আমরা কি পেয়েছিলাম? আউটপুট পেয়েছিলাম, মানে আউটপুট পেয়েছিলাম 1, তার মাথায় বার লাগানো আছে মানে রেজাল্ট চলে আসবে 0। এ তে 0, বি তে 1, আমরা দেখো আউটপুট পেয়েছিলাম অর গেটে, কিন্তু মাথায় লাগানো আছে বার, ঠিক তার উল্টো মানে আউটপুট 0। এ তে 1, বি তে 1, তাতেও দেখো আমরা আউটপুট পেয়েছিলাম কিন্তু ওর মাথায় বার লাগানো আছে মানে 0। যখন দুজনেই 0, এ তেও 0, বি তেও 0, দেখো রেজাল্ট পেয়েছিলাম 0, তার মানে এখানে পেয়ে যাবো 1। এই হচ্ছে তোমার নর গেট। এতেও যখন আমরা পাচ্ছি, বিতেও দেখো অর গেটে আমরা এতে, অর গেটে এ প্লাস বিতে পেয়েছিলাম, এখানে দেখো ঠিক তার উল্টোটা পাচ্ছি, এ প্লাস বিতে আমরা 1 পেয়েছিলাম, এখন তো 0 পাচ্ছি। তাই তিনটে দেখো 0 পাচ্ছি, যখন দুটোই 0 মানে ইনপুট এ ইনপুট বি দুটোই যখন নেই, তখন দেখো আমরা আউটপুট পাচ্ছি, বাকি সবসময় আউটপুট থাকছে আমার 0। এটা হচ্ছে তোমার নর গেট, মানে অরের সাথে নট যুক্ত করে দিচ্ছি, যার ফলে অরে যা পেতাম নটে ঠিক তার আমি উল্টোটা পাচ্ছি। যদি বলা হয় এই সার্কিট ডায়াগ্রাম কেমন হবে? না দেখো এই সার্কিট ডায়াগ্রাম, এই সার্কিট ডায়াগ্রাম আমরা অরকে নটে যুক্ত করে দেবো। দেখো আমরা অরকে এখানে করেছিলাম, এটা করেছিলাম অরের সার্কিট ডায়াগ্রাম। এখানে দিয়েছিলাম গ্রাউন্ড এবং এলইডি লাইট দিয়েছিলাম এখানে। নট করার জন্য আমরা এলইডি লাইটটা দিয়ে দেবো এখানে, মানে আউটপুট থাকবে আমার এখানে। দেখো এটা হাই ভোল্টেজ, এটা গ্রাউন্ড, কারণ ইলেকট্রিসিটি তো এখান থেকে এখানে যাবে। দেখো এটা খুব হাই রেজিস্ট্যান্স, নটেই বলছিলাম এটা হাই রেজিস্ট্যান্স, তার তুলনায় এগুলো তো কম। তাহলে যদি এদের কোনো একটাকে আমি অন করে দিই, অফ মানে ক্লোজ করে দিই সুইচকে, তাহলে পুরো কারেন্ট এটা দিয়ে গ্রাউন্ড হয়ে যাবে, যার ফলে আউটপুটে কারেন্ট তো যাবে না। তার মানে এ বা বি এদের মধ্যে কেউ যদি এদের মধ্যে কাউকে যদি আমি ক্লোজ করে দিই বা দুজনকেই ক্লোজ করে দিই, তাহলে কি হবে? পুরো কারেন্ট এর মাধ্যম দিয়ে চলে যাবে, আউটপুটে কোনো কারেন্ট যাবে না, যার ফলে আউটপুট তো 0 থাকবে। তুমি ভাবো এটাকে অন করে দিয়ে মানে পুরো কারেন্ট এটা দিয়ে চলে যাবে, আউটপুট 0। যদি একে ক্লোজ করে দিই তাহলে কারেন্ট এটা দিয়ে চলে যাবে, আউটপুট 0। দুজনকে করে দিলে দুটো দিয়ে কারেন্ট চলে যাবে, পুরো কারেন্ট কারেন্ট শর্ট সার্কিট, আউটপুট তো 0। এটা হচ্ছে তোমার নর গেটের সার্কিট ডায়াগ্রাম। তাহলে তোমাকে কি কি করতে হবে? সিম্বল, ইকুয়েশন, সার্কিট ডায়াগ্রাম এবং ট্রুথ টেবিল নর গেটের। আমরা করব নট প্লাস অ্যান্ড মিনস ন্যান্ড, তার মানে একটা অ্যান্ড গেটের সাথে আমরা যুক্ত করে দেব নটকে, তাহলে আমরা পেয়ে যাব ন্যান্ড। নট প্লাস অ্যান্ড মানে ন্যান্ড। এর সিম্বল কিরকম? না আমরা প্রথমে করব একটা অ্যান্ড গেট, সেই অ্যান্ডের সাথে নটের শুধু বলেছিলাম নরে যেমন পুট কি চলে এসেছিল, এখানে একটা পুট কি চলে আসবে, ইনপুট এ, ইনপুট বি, আউটপুট তো ওয়াই। তাহলে দেখুন আমরা অ্যান্ডের যে ইনপুট আউটপুট পেয়েছিলাম সেটা এ বি, এখানে চলে আসবে এ বি, তার মাথায় বার। নটের জন্য একটা বার চলে আসে, এ বি তার মাথায় বার। চলো আমরা ট্রুথ টেবিল দেখি। অ্যান্ডের ট্রুথ টেবিল কি ছিল? 1 0-তে অ্যান্ডে পেয়েছিলাম 0, 1 0 মানে 0, ঠিক তার মাথায় বার মানে 1। 0 1-এ আমরা পেয়েছিলাম, অ্যান্ডে পেয়েছিলাম 0, ঠিক তার মাথায় বার মানে চলে আসবে আবার 1। 0 0-তে আমরা পেয়েছিলাম 0, তার মাথায় বার মানে 1। 1 1-এ আমরা পেয়েছিলাম 1 মিনস দ্য 0। তার মানে ন্যান্ড মানে নট প্লাস অ্যান্ড, নট প্লাস অ্যান্ডের যা আউটপুট পেতাম মাথায় বার মানে ঠিক তার বিপরীত আউটপুটগুলো পাবো। তাই যেখানে যেখানে 1 পেতাম সেখানে সেখানে আমি পাচ্ছি 0। এটা হচ্ছে ট্রুথ টেবিল কার? ন্যান্ড গেটের। এই 5টা গেটেরই তোমার ট্রুথ টেবিল পড়বে, বাকি কোনো গেটের তোমার ট্রুথ টেবিল তো পড়বে না। এই 5টাই কিন্তু আমার পড়বে
ট্রুথ টেবিল, যে ট্রুথ টেবিলগুলো কিন্তু দেখে রাখো। শুধু ইকুয়েশনগুলো মনে রাখলে ট্রুথ টেবিলগুলো খুব সহজেই তুমি করতে পারবে। এ ইন্টু বি মানে যেটা যেটা অ্যান্ড গেটে হতো ঠিক তার বিপরীতটা কিন্তু ট্রুথ টেবিলে আমার আসছে। যদি বলে এই সার্কিট ডায়াগ্রাম, না যেমনটি অ্যান্ডে হয়েছিল আমরা জাস্ট আউটপুটটাকে সরিয়ে নেব। দেখো এখানে করেছিলাম আমরা, এখানটা ব্যাটারি যুক্ত করেছিলাম, এখানটা হাই রেজিস্ট্যান্স দিয়েছিলাম, এখানে একটা দিয়েছিলাম এ, এবং এখানে একটা দিয়েছিলাম বি। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। আমরা এখানে আউটপুটকে দিচ্ছি, দেখো আউটপুটকে আমরা যুক্ত করেছি তো এখানে আউটপুট ওয়াই। তুমি এটা দেখেই বুঝতে পারছো যে এরা হচ্ছে, এইটা হচ্ছে শর্ট সার্কিট, তাই এদের মধ্যে যদি একজন ক্লোজ থাকে তারপরেও কিন্তু এই সার্কিটটা কানেক্ট হবে না, যার ফলে আউটপুট দিয়েই তো কারেন্ট যেতে হবে, মানে লাইট তো জ্বলবে। যদি দুজনেই একমাত্র কখন এই লাইটটা জ্বলবে না, যারা দুজনেই যদি সুইচ ক্লোজ থাকে তাহলে পুরো কারেন্ট শর্ট সার্কিট দিয়ে চলে যাবে, আউটপুটের মধ্য দিয়ে তো যাবে না। আউটপুটের মধ্য দিয়ে তো যাবে না, তাহলে একমাত্র এখানে ওয়ান হবে যখন দুজনকেই তুমি ক্লোজ করবে, মানে মিনস ইনপুট এ তো ওয়ান, ইনপুট বি তো ওয়ান, তখনই পুরো সার্কিটের শর্ট সার্কিট হয়ে যাবে, মানে পুরো এটা দিয়ে ইলেকট্রিসিটি চলে যাবে, আউটপুটে কোনো ইলেকট্রিসিটি থাকবে না, তখনই আউটপুট জিরো। বাকি সব সময় কিন্তু আউটপুট এখানে থাকছে। এ হচ্ছে ন্যান্ড গেট। হচ্ছে নেক্সট আমরা দেখবো এই যে দুটো মিক্স গেট পেলাম, নর এবং ন্যান্ড। দুটো মিক্স গেট পেয়েছি, নর এবং ন্যান্ড। এই দুটো মিক্স গেটকে বলা হয় ইউনিভার্সাল গেট। কেন ইউনিভার্সাল গেট? না, এই নর এবং ন্যান্ড দিয়ে আমি যে কোনো গেটকে তৈরি করতে পারি, তাই একে বলা হয় ইউনিভার্সাল গেট। মানে একটা নরকে দিয়ে আমি কিন্তু নটেরও কাজ করাতে পারি, একটা নরকে দিয়ে অরেরও কাজ করাতে পারি, এবং নরকে দিয়ে অ্যান্ডেরও কাজ করাতে পারি, আমি চাইলে নরকে দিয়ে ন্যান্ডেরও কাজ করাতে পারি। সেম ন্যান্ডের জন্যও খাটে, ন্যান্ডকে দিয়ে আমি সবাইকার কাজ করাতে পারি, এই জন্য একে বলা হয়, এই দুটো গেটকে বলা হয় ইউনিভার্সাল গেট। তাহলে প্রশ্ন যদি পড়ে যে নট এবং ন্যান্ড গেটকে কেন ইউনিভার্সাল গেট বলা যায়, কি লিখতে হবে? না, নর এবং ন্যান্ড গেটের সাহায্যে আমরা সব ধরনের গেটকেই তৈরি করতে পারি, এবং মৌলিক গেট এবং আরও যে ধরনের গেটের প্রয়োজন আমি নর এবং ন্যান্ডকে দিয়ে সেই সমস্ত ধরনের গেটকে তৈরি করতে পারি বলেই নর এবং ন্যান্ড গেটকে বলা হয় ইউনিভার্সাল গেট। তাহলে আমরা দেখব শুধু নর বা শুধু ন্যান্ড ব্যবহার করে কিভাবে আমরা মৌলিক বা ফান্ডামেন্টাল গেটগুলোকে পাই। তাহলে আমরা প্রথমে লিখছি যে নর ব্যবহার করে আমরা বার করব নট গেট। শুধু নর ব্যবহার করে কিভাবে আমরা নট গেটকে পাবো? তো এই নর ব্যবহার করে নট গেট পাওয়ার আগে আমরা কিছু ডি মর্গান অ্যালজেব্রার কিছু থিওরি আমরা করে নেব। তো আমরা ডি মর্গান এর কিছু থিওরিমকে দেখব। ডি মর্গান এবং বুলিয়াল এলজাব্রার কিছু থিওরেমকে আমরা আগে দেখে নেব, তবে যে আমাদের সুবিধা হবে এই সমস্ত গুলো করতে। তাহলে আমরা একে দেখো লিখছি এ প্লাস এ, এটা কিন্তু হবে এ, তার মানে আউটপুট প্লাস ইনপুটে যদি আমি দুটোই এ রাখি তাতেও আউটপুট হয়ে যাবে কিন্তু এই। এর মানে হচ্ছে দুটো যদি সেম থাকে আমরা একটা লিখব, এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, যদি প্লাস এ প্লাস বি থাকে, এ প্লাস বি প্লাস এ প্লাস বি থাকে, তাতেও কিন্তু আমরা এ প্লাস বি লিখবো। দুটো সেম মানে আমরা একটা লিখব। এটা দুই, আমরা বলতে পারি এ ইন্টু এ, তাতেও আমরা লিখব একটা। দুটো সেমের যদি গুণ থাকে তাতেও কিন্তু আমরা লিখব যে কোনো একটা। যোগে থাকলে দুটো সেম থাকলে একটা লিখব, দুটো গুণে থাকলেও কিন্তু আমরা লিখব একটাই। তিন, এ প্লাস এ বার এর মান কিন্তু অলওয়েজ ওয়ান। এরকম এ যখন জিরো এবার তখন ওয়ান,
সেম এ যখন 1 এবার তখন 0, তার মানে এর মান তো অলওয়েজ হয়ে যাবে 1। 4 এ ইন্টু এ বার এর মান হবে সবসময় 0। এ ইন্টু এ বার এর মান হবে কিন্তু সবসময় 0, মানে যখন এ 0 তখন 1 ইন্টু 0 0, যখন এ 1 তো এবার 0, এর মান কিন্তু সবসময় হবে 0। 5 এই দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট, যখন আমরা পাবো এ বি তার মাথায় হোল বার, দেখো এ বি তার মাথায় হোল বার, এটাকে আমরা ডি মর্গান যে থিওরিম সেটা এই দুটোই এ বার প্লাস বি বার, তার মানে যদি এ বি তার মাথায় হোল বার থাকে তাকে আমরা আলাদা আলাদা বার করতে গেলে তারা দেখো চলে আসছে যোগে, এটা খুব ইম্পর্টেন্ট। এ বি তার মাথায় হোল বার থাকলে যখন যোগ করছি এ বার প্লাস বি বার। 6 সেম এ প্লাস বি তার মাথায় যদি হোল বার থাকে এটাকে কিন্তু আমরা বলতে পারি গুণে চলে আসবে এ বার বি বার, গুণে চলে আসবে এ বার বি বার। দেখো যদি হোল বার গুণে থাকে তো যোগে আলাদা হয়ে যাচ্ছে, যদি যোগে আলাদা থাকে হোল বার তো গুণে আলাদা আলাদা বার হয়ে যাচ্ছে। এই ছটা ধরো ডি মর্গানের আমরা কিছুটা বুলিয়ান এলজেব্রা থেকে নিলাম, এবং এই দুটো হচ্ছে ডি মর্গানের উপপাদ্য, খুব ইম্পর্টেন্ট। গুণে হোলবার থাকলে যোগে আলাদা হচ্ছে, যোগে হোলবার থাকলে গুণে আলাদা হচ্ছে। দুটো সেম থাকলে আমরা একটা লিখবো, দুটো গুণেও থাকলে আমরা একটা লিখবো। এবং আমরা আরো একটু বাড়াতে পারি, এ বার তার মাথায় বার মানে এ, যদি কারো মাথায় ডবল বার থাকে মানে সেটা আগের চলে আসে। এ যদি 1 হয় এ বার হবে 0, আর এ বারের বার হলে সেটা আবার 1 হয়ে যাবে, মিনস এ ডবল বার হলে আমাদের বার তো উঠে যাবে। এইগুলো আমার জানলেই মোটামুটি কাজ হবে। এবার এসো আমরা যেটা বলছিলাম যে নর এবং ন্যান্ডকে ইউনিভার্সাল গেট বলছি, তার কারণ নর এবং ন্যান্ড দিয়ে আমি কিন্তু সমস্ত ধরনের গেটকে তৈরি করতে পারি। তাহলে আমরা দেখবো যে এটা নরের শুধু নরকে ব্যবহার করে কিভাবে আমি নট পাবো। তাহলে আমরা শুধু নর গেটকে ব্যবহার করছি। এ হচ্ছে আমার একটা নর গেট, এ মাথায় পুটকি আসা মানে নর। হ্যাঁ, আমি কি করলাম নর থেকে নট পাওয়ার জন্য নরের ওই দুটো ইনপুট না রেখে আমি তাদেরকে একটা সিঙ্গেল ইনপুট দিয়ে দিলাম এ। আগে এ বি ছিল, আমি কি করলাম তাদেরকে যুক্ত করে একটা সিঙ্গেল ইনপুট দিয়ে দিয়েছি, যার ফলে নর গেটের রুল অনুযায়ী আউটপুটে চলে আসবে কি না এ প্লাস বি তার মাথায় বার, এ আর একটা ইনপুটও এ, তাহলে এ প্লাস এ তার মাথায় বার। তো দেখো দুটো এ থাকলে একটা এ লিখতে হতো বলেছিলাম, তাহলে এ তার মাথায় বার মানেই তার নট গেট। নট গেটে তো তাই ছিল, ওয়াই ইকুয়ালস টু এবার। আমরা দ্বিতীয় এ দেখব, শুধু নর গেট ব্যবহার করে আমরা কিভাবে অর পেতে পারি। নর থেকে অর মানে নরের থেকে নটটাকে বাদ দিতে হবে, শুধু নর ব্যবহার করব দিয়ে আমরা পাবো অর। না কি করছি দেখো, প্রথমে আমি একটা নর গেটকে ব্যবহার করছি, এখানে দিচ্ছি ইনপুট এ ইনপুট বি, আউটপুট পেয়ে যাব এ প্লাস বি তার মাথায় বার। পরে লিখছি, দেখো আমরা কি করলাম যে আউটপুটটা পাচ্ছি সেই আউটপুটকে ডবল করে আমি আর একটা নর গেটকে তোমার দিয়ে দিলাম এই। তাহলে এ বি এখানে আমার চলে আসবে এ প্লাস বি তার মাথায় বার, তাকে ডবল ইনপুট করা মানেই এখানেও থাকছে এ প্লাস বি তার মাথায় বার, এখানেও থাকছে এ প্লাস বি তার মাথায় বার, দুটো ইনপুট সেম, তাহলে আউটপুটে তোমার চলে আসবে এ প্লাস বি তার মাথায় বার, এই ইনপুট এ প্লাস এ প্লাস বি তার মাথায় বার মানে বি ইনপুট তার মাথায় হোল বার। দেখো বলেছিলাম দুটো সেম থাকলে একটা লিখতে, এ প্লাস এ ইকুয়ালস টু এ। তো এখানে দুটো সেম আছে তাহলে যে কোনো একটা লিখো, এ প্লাস বি তার মাথায় বার, এটা সেম, মানে যদি আমি এটা বলি ইনপুট এ তাহলে এটা এ, এটা যদি ইনপুট বি তাহলে এটা বি, তাহলে চলে আসছে এ প্লাস বি।
এ প্লাস এ, এই দেখো ডবল বারে আমরা বারটা উঠে যায়, তাহলে আমার চলে এসেছে দেখো ওয়াই ইকুয়ালস টু এ প্লাস বি, যেটা ইকুয়েশন ছিল নর গেটের, অর গেটের। তাহলে আমরা নর থেকে অর ব্যবহার করার জন্য দেখো দুটো নরকে ব্যবহার করলাম, শুরুতে একটা নর ব্যবহার করছি, তারপরে তার আউটপুটটাকে দুটো নরের, তার আউটপুটকে আমরা ডবল ইনপুট করে কিন্তু আরেকটা নরে দিয়ে দিয়েছি, সেই জন্য আমরা দেখো পেয়ে যাচ্ছি একে অর গেট। 3 হচ্ছে 1 2 3। এবারে আমরা যদি বলা হয় যে নর থেকে আমাকে শুধু নর ব্যবহার করে বলেছে অ্যান্ড গেট, দেখো নর থেকে ডাইরেক্ট কানেকশন নেই, নট প্লাস অর, যার পরে দেখো নট করেছি, অর করেছি, এবার করছি অ্যান্ড। অ্যান্ড করার জন্য দেখো আমরা কি ব্যবহার করছি, শুধু আমাকে নর ব্যবহার করতে হবে, নরের বাইরে কিছু না। তাই দেখো একটা নর ব্যবহার করলাম, একে ডবল ইনপুট দিলাম এ, আমরা একে সিঙ্গেল ইনপুট দিয়ে দিচ্ছি, মানে ডবল ইনপুট নয়। হ্যাঁ দেখো বিকেই ডবল সিঙ্গেল ইনপুট করে একে দিয়ে দিয়েছি, একেও সিঙ্গেল ইনপুট করে একে দিয়ে দিয়েছি, যার ফলে তুমি তো নিশ্চয়ই জানো এটা একটা নট গেটের মতন কাজ করছে, ছবিতে এখানেই আছে, যার ফলে এখানে চলে আসবে এ বার, এখানে চলে আসবে বি বার, দেখো আগেই করা আছে এ বার বি বার। এদের দুজনকে আমি আর একটা নর গেট নিয়ে এসে ফেলে দিলাম, এই তাই দেখো প্রথমে আমি দুটো নর ব্যবহার করেছি এবং তাদেরকে ওই সিঙ্গেল ইনপুটকে ডবল করে এখানে দিয়ে দিয়েছি, যার ফলে এ বার এসছে, বি বার এসছে, তাকে আমি আর একটা নরে দিয়েছি। এখন আমার ইকুয়েশন যারা এতক্ষণ ধরে ক্লাস করলে তারা নিশ্চয়ই এখন বলতে পারবে যে এটা হয়ে যাবে এই একটা ইনপুট প্লাস এই ইনপুট তার মাথায় বার, মানে এ বার প্লাস বি বার তার মাথায় বার দিয়ে হোল বার, যা ছিল নরের রুল, এ প্লাস বি তার মাথায় বার ছিল, তাহলে এখন ইনপুটে এ বার আর এই ইনপুটে বি বার, তাহলে এ বার প্লাস বি বার তার মাথায় হোল বার। দেখো আমরা আগেই করা ছিল এ বার প্লাস বি বার আলাদা আলাদা বার হলে গুণ এ বি তার মাথায় হোল বার হয়, আগেই করা ছিল 5 নাম্বার ডি মর্গান থিওরিমকে দেখো। তাহলে ওয়াই ইকুয়ালস টু আমরা বলতে পারি বার, আর এ বার প্লাস বি বার একে আলাদা একসাথে করলে এ বি তার মাথায় বার, ডবল বার থাকলে উঠে যাবে, হয়ে যাবে তো এ বি হয়ে গেল। দেখো শুধু নর ব্যবহার করে আমি কিন্তু অ্যান্ড পেলাম, শুধু নর ব্যবহার করে আমি নট পেলাম, তাতে একটা নরকে সিঙ্গেল ইনপুটকে ডবল করে দিয়ে দিলেই হচ্ছিল। নর ব্যবহার করে অর পাওয়ার জন্য আমরা দুটো গেটকে ব্যবহার করেছি, একটা গেটে এ বি রেখেছি, তাকে ডবল সিঙ্গেল ইনপুট করে দিয়ে দিয়েছি, এবং নর থেকে অ্যান্ড করার জন্য নর থেকে যে আমি অ্যান্ড করছি তখন দেখো তিনটে লাগছে, প্রথমে একে সিঙ্গেলকে ডবল ইনপুট করে দিয়েছি, একেও সিঙ্গেলকে ডবল ইয়েতে করে দিয়েছি, তারপর আরেকটা নর ব্যবহার করেছি, তাতে দেখো আমার চলে এসছে অ্যান্ড গেট। সিমিলারলি আমাকে বলবে ন্যান্ড থেকে এগুলো দেখাও, শুধু ন্যান্ড ব্যবহার করে, আচ্ছা যদি আর একটা দিত নর থেকে ন্যান্ড কিভাবে হবে, নর থেকে ন্যান্ড, দেখো আমার অ্যান্ড তো হয়ে গেছে, অ্যান্ডের সাথে যদি আমি একটা নটকে জুড়ে দিই তাহলেই তো হয়ে যাবে ন্যান্ড, আর অ্যান্ডের সাথে নট মানে তোমার যদি নট থেকে ন্যান্ড বলে আর কিচ্ছু না, এটা তো আমার হয়ে গেছে এবি। এখন তুমি আবার আমরা জানি সিঙ্গেল একটা নট একে যদি আমি এইভাবে দিই সেটা হয়ে যায় বার, তাহলে তুমি এটাকেই সিঙ্গেলকেই ডবল ইনপুট করে তুমি যদি আর একটা নর দিয়ে দাও তাহলেই তো হয়ে গেল ন্যান্ড। অ্যান্ডের সাথে তোমাকে অর নট দিতে হবে, তো নট দিও মানে আমরা কি জানি নট গেট যেমন ওটাও ছিল তেমনি এটাও নটের মতনই কাজ করছে, কারণ একে আমি যদি সিঙ্গেলকে ডবল ইনপুট দিয়ে দিই দেখো নটের মতোই কাজ করছে, সেম এটা হয়ে গেল ন্যান্ড। এই জন্য কি ইউনিভার্সাল গেট বলা হয়, এই গেটের সাহায্যে আমি সমস্ত গেটকে তৈরি করতে পারি। এবার দ্বিতীয় আমরা দেখবো ন্যান্ড গেটের ক্ষেত্রে সমস্ত গেটকে কিভাবে তৈরি করা হবে। তো এইগুলো খুব ইম্পর্টেন্ট ছবিগুলো, বিশেষ করে লাস্টেরটা তোমাকে বলতে পারে যে একটি শুধু নর গেট ব্যবহার করে তুমি আমাকে অ্যান্ড গেট তৈরি করে দেখাও, বা বলতেই পারে নর গেট ব্যবহার করে অ্যান্ড গেটকে তৈরি করো, তোমাকে এই ডায়াগ্রামটা করতে হবে, সাথে সাথে তোমাকে এই ম্যাথামেটিক্যাল যে ইকুয়েশনটা করলাম সেটা করতে হবে। এবার আমরা দেখবো ন্যান্ডের জন্য এগুলো পাবো কিনা। তো আমাকে বললো ন্যান্ড গেট থেকে
নট করতে, ন্যান্ড থেকে নট। সিমিলারলি সেম এই যে আমার হয়েছে ন্যান্ড গেট, এর থেকে নট। আমি কি করব, অরে যা করেছিলাম নরে তাই একে একটা সিঙ্গেল ইনপুটকে ডবল করে ন্যান্ডে দিয়ে দিলাম। তাই বলো আউটপুট কি হবে? ন্যান্ডের আউটপুট তো এটা ছিল এ বি তার মাথায় বার, তাহলে এ ইন্টু এ তার মাথায় বার, কারণ দুটো এ আছে। ইনপুট তো বিও এ এও এ। আমরা বলেছিলাম দুটো যদি থাকে এক সমান থাকলে একটা লিখতে, চলে এলো এবার। সেম সিমিলারলি যেমন তুমি নর থেকে নট করেছিলে তেমনই ন্যান্ড থেকে নট। আমাকে দুইয়ে বললো যে ন্যান্ড থেকে তুমি কিভাবে অ্যান্ড করবে। ন্যান্ড থেকে অ্যান্ড, মাথায় রাখো নর থেকে অ্যান্ড করতে গিয়ে তিনটে গেট ব্যবহার করতে হয়েছিল, কারণ সেটা নর থেকে অ্যান্ড ছিল, নরের সাথে কোনো রকম ভাবে অ্যান্ডের সম্পর্ক থাকেনি। এখানে কিন্তু ন্যান্ড থেকে অ্যান্ড বলেছে, তাহলে ওখানে নর থেকে অর যেভাবে করেছিল এখানেও ন্যান্ড থেকে অ্যান্ড সেইভাবেই হবে। প্রথমে তুমি একটা ন্যান্ড নাও, ইনপুট দাও এ বি, একে আবার ডবল ইনপুট করে দিয়ে দাও আর একটা ন্যান্ড, যেভাবে নট থেকে অর করেছিলে। তাহলে দেখো আমার এখানে চলে আসবে এ বি তার মাথায় বার। এখন এর দুটো ইনপুটই হচ্ছে, এটাও এ বি তার মাথায় বার, এটাও এ বি তার মাথায় বার, মানে ওয়াই চলে আসবে এ বি তার মাথায় বার ইন্টু এ বি তার মাথায় বার, তার তো হোল বার। দুটো সেম থাকলে একটা লিখতে, বারবারই আমরা করেছি, দুটো সেম মানে তো একটা লিখো। ওয়াই ইকুয়ালস টু এ বি তার মাথায় ডবল বার মিনস তো এ বি। হয়ে গেল ন্যান্ড থেকে অ্যান্ড। তোমাকে বলতে পারে ন্যান্ড থেকে অর কিভাবে করবে। সিমিলারলি ওখানে যেমন তুমি করেছিলে নর থেকে অ্যান্ড, এতে আমি ন্যান্ড থেকে অর, এখানেও তিনটে গেট ব্যবহার করতে হবে। এই করলাম একটা ন্যান্ড, কারণ তাকে আমরা দেব ডবল ইনপুট এ। এই করলাম আমরা একটা ন্যান্ড, যাকে দেব ডবল ইনপুট, একে আমরা দেখো বলছি বি, সিঙ্গেলকে ডবল ইনপুট করে দিচ্ছি, তাহলে এখানে চলে আসবে এ বার, এখানে চলে আসবে বি বার। তোমরা অলরেডি করেছো, এ বার চলে আসবে এবং সাথে চলে আসবে বি বার, আগেও করেছো যেহেতু এই যে এখানে। এবার একে আমরা আর একটা ন্যান্ডে যুক্ত করে দিচ্ছি। হ্যাঁ, তো দেখো এটা এ বার এটা বি বার, তাহলে ওয়াই চলে আসবে আমার এ বার ইন্টু বি বার তার মাথায় হোল বার, তাই না? একটা এ বার এটা বি বার, তাহলে এ বার ইন্টু বি বার তার মাথায় হোল বার। আর আমরা দেখো পড়েছিলাম এ বার বি বার আলাদা আলাদা বার থাকলে তারা দেখো হোল বার হয়ে যায় চোগে। তাহলে তুমি বলতেই পারো এ প্লাস বি তার মাথায় হোল বার, এটার জন্য আর উপরে বারটা আমার রয়ে গেছে, মিনস এ প্লাস বি। হয়ে গেল তোমার অর গেট। তোমাকে যদি বলা হয় নর কিভাবে পাবে, না নর কিছুই না, নর এখানে আমরা এটাকে যুক্ত করে দেবো, এটা তো নট গেটের কাজ করছে, তাহলে আর একটা ন্যান্ডকে যদি আমি এখানে যুক্ত করে দিই তাহলেই আমার চলে আসবে নর গেট। এই হলো তোমার ন্যান্ড এবং নর গেট, এবং সাথে ফান্ডামেন্টাল তিনটে গেট অ্যান্ড অর, এবং থাকছে তোমার নট। এরপরে তোমাকে এই রকমের কিছু প্রশ্ন দিতে পারে অনেক সময়, যদি বলে যে এটা কি গেট, বা বলতে পারে এর কি গেটের আচরণ করে, বা বলতে পারে এর ট্রুথ টেবিল লেখো, এরকম অনেক প্রশ্ন দিতে পারে। বলতে পারে এটা কি গেট, বা এই গেটের ট্রুথ টেবিল লিখো, বা এই গেটের আউটপুট কি হবে যদি ইনপুটের মান এই হয়। তো আমরা কিভাবে ডি মর্গান এলজেব্রার সাহায্যে সমাধান করব যে কি গেট এবং আউটপুট কি হবে, চলো করি, দেখো কিভাবে করছি। একটা ইনপুট এ, একটা ইনপুট বি, তাহলে ইনপুটকে আগে দেখি। দেখো এ ইনপুট নট গেটে পড়েছে, মানে মিনস এখানে দেখো যেটা ওর আউটপুট আসবে সেটা এ বার, ঠিক আছে। বি একটা ইনপুট, সেই দেখো বি এর মাধ্যম দিয়ে এখানে গিয়ে এই গেটে পড়েছে, তার ফলে এর তো বি, তার মানে একটা ইনপুট এ বার একটা ইনপুট বি। এখানে দেখো বি নটে পড়েছে, মানে এখানে হয়ে যাবে বি বার, আর এখান থেকে এ চলে এসছে যার ফলে এটা হয়ে যাবে এ। দুটো দেখো এটা অ্যান্ড গেটে পড়েছে, এটাও অ্যান্ড গেটে পড়েছে, তো অ্যান্ড গেটের আউটপুট কি হয় এ বি, তাহলে এ বার বি, কারণ এখন ইনপুট তো খোদ এ বার, এ তো নয় এ বার। এখানে দেখো একটা ইনপুট এ একটা বি বার, তার ফলে এটা হয়ে যাবে এ বি বার। এরা পড়েছে তোমার দেখো একটা অর গেটে, তা অর গেটের আউটপুট হয়
অর গেটের ক্ষেত্রে এ প্লাস বি হয়, তার একটা ইনপুট এ বার বি, একটা ইনপুট এ বি বার, তাহলে চলে আসবে এ বার বি, অর এ প্লাস হয় এ বি বার। এটা হচ্ছে ওর আউটপুট। এই যে আউটপুট তার মান হচ্ছে y ইকুয়ালস টু এ বার বি প্লাস এ বি বার। তুমি এইভাবে ক্যালকুলেশন করতে করতে আসতে পারো। এ এখানে দেখো নটে পড়েছে, যার ফলে এ বার হয়েছে, এখান থেকে বি গেছে, যার ফলে অরে অ্যান্ডে পড়েছে, তার মানে এ বি হয়, তাহলে এ বার বি, এখানে সিমিলারলি এ বি বার, তারা নরে পড়ে, তারা নটে অরে পড়েছে, তাই যোগ হয়ে গেল। দেখো এই গেটটার একটা নাম আছে, এটা তুমি এখানেও ছাড়তে পারো। এই গেটটাকে বলা হয় এক্সর গেট। এক্সর গেট বা এটাকে এইভাবে দেখানো হয়, এই যে এ বি, এটা এইভাবে লেখা হয় y ইকুয়ালস টু এ প্লাস, প্লাসটাকে গোল করে দেওয়া হয় বি, এটাকে বলা হয় এক্সর গেট। হ্যাঁ, এ বি প্লাস এ বার বি প্লাস এ বি বার, একে বলা হয় এক্সর গেট। যদি বলা হয় ট্রুথ টেবিল কেমন হবে, সত্য সারণী, তো এইরকম হবে, এ হচ্ছে এ হচ্ছে বি, এ হচ্ছে আউটপুট ওয়াই। তো তুমি তোমার খাতাটা একবার চেক করে দেখো যে যতগুলো তুমি ট্রুথ টেবিল পড়েছিলে, দুটোতে কখনোই দুটো ইনপুট 0 0 এবং দুটো ইনপুট 1 1, এই দুটোতে কখনো সিমিলারলি মান তুমি পাওনি। যদি 0 0-তে 1 পেয়েছো তো 1 1-এ 0 পাবে, বা যদি তুমি 0 0-তে 0 পাও তো 1 1-এ 1 পাবে। দুটো ইনপুট 0 বা দুটো ইনপুট যখন অফ, দুটো ইনপুটই যখন অন, তাতে তুমি সিমিলার মান কিন্তু পাওনি। কিন্তু এই ক্ষেত্রে দেখো এ বার বি প্লাস বি এ বার যদি আমরা মান বসাই, চলো বসাচ্ছি। এ তো 1, বি তো 1, বসাও। 1 তার বার হলে 0, তো 0-র সাথে বি এর মান যাই হোক না কেন 0 হবে। এ বি তে 1 বসিয়েছ, বি এর বার মানে 0, আউটপুট পাবে 0। চলো এ তো 0 বসাই, বি তো 0 বসাই, এ তে 0, বি তেও 0, তাহলে দেখো এখানে এবার 1 তো হচ্ছে কিন্তু বিটা 0, তারপরে 0, এখানে এ 0, বি বারটা 1, মিনস তো 0। চলো এ তে 1 বসাই, বি তে 0 বসালাম। এ তে 1, তার মানে এ বার 0, তার মানে এটা 0 পেয়ে যাচ্ছি। এ তে 1 বসিয়েছি, বিটা 0, তার মানে বি বার হয়ে যাবে কি 1, এটা দেখো 1 পেয়ে যাচ্ছি। এ তে 0 বসাই, বি তে 1 বসাই, বি তে 1, এ তে 0, 0-র বার হচ্ছে 1, এখানে এ তো 0, ফলে 0 মানে 1। দেখো এক্ষেত্রে 1 1-এ 0 পেয়েছো, 0 0-তে 1 পেয়েছো, এই জন্য একে বলা হয় এক্সর গেট। শুধু কখন 0 0-তে 0 পেয়েছো, 1 1-ও 0 পেয়েছো, শুধু যে মান পাচ্ছ সেটা তুমি পাচ্ছ 1 0-তে, যখন একজনের ইনপুট অন একজন অফ, তখনই তুমি পাচ্ছ। তুমি এইভাবে মনে রাখতে পারো যেটা সিঁড়ির লাইট কেমন হয়, একটা সিঁড়ির লাইট যেভাবে কাজ করে, যে দুটো সেম যদি হয়, দুটো অফ মানে দুটো অফ দুটো অন, তাহলে দেখবে চলছে না। শুধু একটা সুইচ অন্য সুইচ তার অপোজিটে থাকলে তবেই কিন্তু বেড সুইচ বা সিঁড়ির লাইট কিন্তু জ্বলবে। দুটো সেম দিকে হয়ে গেলে জ্বলবে না, দুটো একে অপরের বিপরীত থাকলেই কিন্তু লাইট তো জ্বলবে। তো আমরা এইভাবে মনে রাখতে পারি, এটাকে হচ্ছে এক্সর গেট বলা হয়, যার আউটপুট ট্রুথ টেবিল এটা। পরেরটা সলভ করি, এইভাবে করছি। এ তার মানে এখানে তো এ হয়ে এখানে পড়ছে মানে এ বার, বি নটে পড়লে বি বার, তারা পড়ছে আবার অ্যান্ডে, তাহলে কি হয়ে যাবে এ বার বি বার। এখানে দেখো এখানে এ আসছে, এখানে বি আসছে, তারা পড়ছে অ্যান্ডে, মানে হয়ে যাবে এ বি, তারা আবার পড়ছে অরে, তাহলে ওয়াই ইকুয়ালস টু হয়ে যাচ্ছে এ বি প্লাস এ বার ইন্টু বি বার, এ বি প্লাস এ বার ইন্টু বি বার। এই গেটটাকে বলা হয় এক্সনর গেট। দেখো এর ট্রুথ টেবিল যা হবে, এক্সনর গেট মানে ইকুয়েশন এটা আসছে
যদি আমরা এর ট্রুথ টেবিল দেখি এক্সনরের, তার মানে এটাকে আমরা এক্সরের দেখলাম, এটা আমরা এক্সনরের দেখছি। আউটপুটটাকে দেখো মুছে দিচ্ছি, ঠিক এক্সরে যা এসেছিল তার বাদ চলে আসছে। তুমি দেখো এতে 1 বিতে 1, তার মানে 1, এটা তো 0 চলে আসছে, তাহলে আউটপুট আসছে 1। এতে 0 বিতে 0, এতে 0 বিতে 0, দেখো ওর আউটপুট 0 বার 1, 0 বার 1, আউটপুট চলে আসছে 1। এতে 1 বিতে 0, বি 0 মানে এটা 0, আর এ 1 হওয়ার জন্য এ বার মানে 0, তাহলে বি এর মান যাই হোক না কেন এটা 0 চলে আসছে। এতে 0 বিতে 1, এতে 0 মানে এটা 0, বিতে 1 মানে তার বার তো 0 হয়ে গেল। তবে দেখো এক্সনর গেট এক্সরের ঠিক উল্টোটা আসছে, এক্ষেত্রে দুটো অন থাকলেও 1, দুটো অফ থাকলেও 1, যে কোনো একটা অন অফ করলে আউটপুট থাকছে না, এই জন্য এটাকে বলা হচ্ছে এক্সনর গেট। এটা হলে ডিজিটাল সার্কিটের যা কিছু আমার ডায়াগ্রাম ছিল শেষ। এরপর আমরা দু একটা ইকুয়েশন করে নেব, দু একটা, যাতে করে তোমার ইকুয়েশনগুলো কিভাবে করবে, এই যে আমরা সলভ করছি, এই সলভ করার পরে আমরা বলছি গেটটা কি গেট, এটা দু একটা করার পরে কিন্তু আমরা ক্লাসটাকে এই ডিজিটাল সার্কিটকে শেষ করে দেবো। তবে গেটের কোনো যদি কমপ্লেক্স অনেকগুলো গেট একসাথে দেওয়া থাকে, মিক্স গেটস দেওয়া থাকে, তাহলে কিভাবে হবে, এই তিনটে প্রশ্ন দেখে নেবো, তাহলে কিন্তু গেট তোমার শেষ। তো দেখো গেটের ক্ষেত্রে আমরা তিনটে মৌলিক গেট পড়েছি এবং তার থেকে মিক্স গেট পড়েছি, তারপর ন্যান্ড এবং নরকে কেন ইউনিভার্সাল গেট বলা হয় সেটা পড়েছি, তারপর এবং তাদের ট্রুথ টেবিলগুলো অবশ্যই পড়েছি, এবং তার থেকে আমরা ন্যান্ড থেকে কিভাবে অ্যান্ড, অর এবং তোমার ন্যান্ড থেকে কিভাবে অর, অ্যান্ড এবং নট করা যায়, এবং নর থেকে কিভাবে অর, অ্যান্ড নট করা যায় এবং ন্যান্ড করা যায়, সেগুলো দেখো আমরা করেছি। এবং পরবর্তীকালে দুটো গেট আমরা পড়েছি, একটা এক্সর গেট, একটা এক্সনর গেট। দেখো মেনশন করা নেই এক্সনর গেট উচ্চ মাধ্যমিকের সিলেবাসে মেনশন করা নেই, কিন্তু দেওয়া আছে সিম্পল মিক্স গেট সার্কিট হিসাবে একটা কিন্তু তোমার দেওয়া রয়েছে, যার ফলে হয়তো এর মধ্যে যদি দিয়ে দেয় প্রশ্ন, তুমি কিন্তু কিছুতেই বলতে পারবে না সিলেবাসের বাইরে, কারণ প্রত্যেকটা জায়গায় ইটিসি করে টার্ম দেওয়া থাকে। তো দেখো এই তিনটে প্রশ্ন আমরা দেখে নিই। উচ্চ মাধ্যমিকে এই ধরনের প্রশ্ন দেয় না, সিম্পল যে প্রশ্নগুলো দেয়, একটি নর গেটের ট্রুথ টেবিল এবং সিম্বল তো লেখো 3 নাম্বারের। কিন্তু যদি কখনো মিক্স একটা প্রশ্ন দিয়ে দেয়, যে বলে দিল যে এরকম একটা গেট ছবি দিয়ে, যে এটি কোন ধরনের গেট, বা দিয়ে দিল এটি কোন ধরনের গেট, বা দিয়ে দিল এটি কোন ধরনের গেট, বা এটি, এ ধরনের কিছু প্রশ্ন কিন্তু তোমার দিয়ে দিতে পারে। তো দেখো কিভাবে সলভ করবে আমি করছি, প্রথম আগে নিজে চেষ্টা করে পারলে, আর নয়তো আমি করছি। দেখো এখানে ইনপুট আছে এ, যারা এতক্ষণ পর্যন্ত ক্লাস করেছো তারা এটা তো নিশ্চয়ই পারবে, যেটা নর গেটকে সিঙ্গেল ইনপুটকে ডবল করে দিয়ে দিয়া মানে তো এটা নট গেট, তাই না? তুমি দেখে নাও ঘুরে ফিরে আমরা যখন নর থেকে নট করেছিলাম এইভাবেই করেছিলাম, তাই না? তাহলে এটা নট গেট হলে এর আউটপুট হয়ে যাবে এ বার, ঠিক? এটা দেখো ডাইরেক্ট নট গেট, তাহলে আউটপুট হয়ে যাবে বি বার। তাহলে এর আউটপুট এ বার, এর আউটপুট বি বার, তাদেরকে তুমি ফেলেছো একটা নরে, তাই না? এ বার বি বার তুমি ফেলেছো তাকে নরে, তাহলে স্বাভাবিকভাবে এর আউটপুট হয়ে যাবে ওয়াই ইকুয়ালস টু এ বার প্লাস বি বার তার মাথায় হোল বার। দেখো আগেই করেছিলে, এ বার প্লাস বি বার তার মাথায় হোল বার। তুমি যদি ডি মর্গান যে অ্যালজাবরার 5 নাম্বার পয়েন্টটাকে লক্ষ্য করো, সেখানে দেখো যদি 6 নাম্বার সম্ভবত, যে যদি সিঙ্গেলে প্লাসে আলাদা আলাদা বার থাকে, তাহলে গুণের রেশিওতে তো হয়ে যাবে হোল বার, আর তার উপরে আরেকটা বার আছে, মিনস চলে আসছে এ বি। তাহলে এটা চলে আসছে কি এ বি। তাকে তুমি আবার কিসে ফেলেছো, আবার নর ফেলেছো, তাকে কি করেছো, এই আউটপুটকে দুটো ইনপুট করে তুমি ফেলে দিয়েছো নরে, তাহলে এ বি এ বি। তাহলে ওয়াই দেখো, তাহলে আলটিমেট ওয়াই ড্যাশ করে দিই, আলটিমেট যে আউটপুট আসছে সেটা আসছে এ বি প্লাস এ বি তার মাথায় বার। কি বলেছিলাম, দুটো থাকলে একটা লিখতে হবে, তাহলে দুটো আছে একটা লিখো এ বি তার মাথায় বার। আশা করি যারা এতক্ষণ ক্লাসটা করলে তারা বলতেই পারবে যে এটা কি গেট, এটা হচ্ছে ন্যান্ড গেট। তার মানে এটা এই যে কোন ধরনের গেট যদি তোমাকে এরকম কোন ডায়াগ্রাম দিয়ে দেয়, তুমি লিখবে এটা ন্যান্ড গেট, এটা তো ন্যান্ড গেট চলে এলো। এইভাবেই সলভ করবে স্টেপ টু স্টেপ। নট গেট এবার, নট গেট বি বার,
তাদেরকে অরে ফেলছি, অরে ফেলা মাত্রই তুমি দেখো, নরে ফেলছি, নরে ফেলা মাত্রই ওয়াই সমান এ বার প্লাস বি বার মাথায় হোল বার যেটা আছে নরে, তোমরা তো অলরেডি করে নিয়েছো, এবং সেটা চলে আসছে কি এ বি, যার ফলে এখান পর্যন্ত গেট আসছে তোমার অ্যান্ড গেট। তাকে তুমি আবার একটা নরে ডবল ইনপুট করে দিয়েছো, যার ফলে ওটা চলে আসছে তো নট। তার মানে নট প্লাস অ্যান্ড প্লাস নট মিনস ন্যান্ড গেট, এটা হয়ে গেল। আশা করি হয়েছে। পরেরটা দেখো, এটা তো এ এসছে, তার মানে এইটা একটা অ্যান্ড গেট, তাহলে এটা চলে আসবে এ, আর এখান থেকে দেখো আউটপুট যাচ্ছে বি, এখানে ইনপুট বি, তাহলে এটা এ, এটা বি, অ্যান্ড এ ফেললে হয়ে যাবে এ বি। শেষ পর্যন্ত এটা করতে নিয়ে যাই, দেখো তাকে নটে ফেলছি, চলে আসবে এ বি, তার মাথায় বার। সিমিলারলি এটাকে দেখো, এটা তো এখানে এ চলে এসছে, এখানে বি চলে এসছে, তাকে ফেলেছি নরে, তাকে ফেলেছি দেখো অরে ফেলেছি, যার ফলে চলে আসবে এ প্লাস বি, তা চলে আসছে এ প্লাস বি। এটা দেখো চলে আসছে এ বি, এটা চলে আসছে এ, এটা চলে আসছে এ বি বার, এটা চলে আসছে এ প্লাস বি। এদেরকে আমি ফেলেছি আবার অ্যান্ডে, তো যদি তুমি অ্যান্ডে ফেলে রাখো তাহলে চলে আসছে একটা ইনপুট এ প্লাস বি, আর একটা ইনপুট চলে এসছে এ বি। দেখো অ্যান্ডে হলে গুণ হয়ে যায়, তো এটাই করেছি। এবারে আমাকে এটাকে ক্যালকুলেশন করতে হবে, এইভাবে আমরা করছি। দেখো এ, এটাকে প্রথমে আগে আলাদা করে নিই, সেটা ভালো হবে। এ প্লাস বি, আর দেখো ডি মর্গান থিওরিতে আলাদা আলাদা বার বললে এ বার প্লাস বি বার হলো। চলো গুণটা করি, গুণ করছি এ বার দিয়ে, এ বার এ বার হয়েছে, প্লাস বি এ বার, প্লাস বি বারের করি এ বি বার, প্লাস বি বি বার। এ দেখো এটাকে মাল্টিপ্লাই করলে এরকম আসছে এ প্লাস বি, এ বার বি বার, এটাকে গুণ করলে এটা আসছে। তো দেখো ডি মর্গান থিওরিতে ছিল এ বার বি বি বার, এরা তো জিরো, তাহলে আমার যে আলটিমেট যে আউটপুট আসছে সেটা আসছে এ বি বার প্লাস বি এ বার। তোমরা নিশ্চয়ই এটা পড়েছো যে এটা হচ্ছে এক্সঅর গেট, তাই তো? এটা ছিল দেখো এক্সঅর গেট, যেটা 1 0-তে 1, 0 1-এ 1, বাকি দুটোতে 0, দুটো 1 হলেও 0, দুটো 0 হলেও 0, তো এটা চলে আসছে এক্সঅর গেট। এক্সঅর গেট প্লাস এটা দেখো বলেছে এটি কোন ধরনের গেট, কোন ধরনের গেট এটা না। দেখো তোমরা যারা এতক্ষণ ধরে ক্লাসটা করলে এটা দেখেই বলতে পারবে যে কোন ধরনের গেট এটা। তো এটা আমরা বলতেই পারি, যদি এটা ইনপুট এ হয়, ইনপুট বি হয়, এটা হয়ে যাবে এ বার, এটা হয়ে যাবে বি বার, আর এটা আছে একটা ন্যান্ড গেট, তাহলে ওয়াই ইকুয়ালস টু হয়ে যাবে এ বার ইন্টু বি বার, তার মাথায় হোল বার, তাই তো? ন্যান্ড গেটে আছে এ বার বি বার, তার মাথায় হোল বার, তাহলে চলে আসছে ওয়াই ইকুয়ালস টু, দেখো গুণে আলাদা আলাদা আছে, তাহলে আমরা যোগে হোল করে দেবো এ প্লাস বি, তার মাথায় বার আর উপর একটা বার, ডাবল বার, মিনস এ প্লাস বি। এটা তো হচ্ছে অর গেট। এই ধরনের ছোট ছোট প্রশ্ন তোমাকে দিতে পারে, বলতে পারে এটা কি গেট, না এটা অর গেট, এটাকে বলতে পারে কি ধরনের গেট, এটা কি ধরনের গেট, এগুলো তোমার কিন্তু আসা চাই। তার মধ্যে তুমি মাথায় রাখো ডি মর্গান থিওরির মধ্যে তুমি 5 এবং 6 যে দুটো আমরা লিখেছিলাম, যেটা যোগে থাকলে আলাদা আলাদা সেপারেট গুণে যাবে, হোল যদি যোগে থাকে আর হোল যদি গুণে থাকে আলাদা আলাদা করে যোগে যাবে, এই দুটোর ব্যবহার কিন্তু তোমাকে আসতে হবে, তবেই তুমি পারবে। আমরা পরের প্রশ্নতে যাব। দেখো এখানে বলেছে যে এক্স আর ওয়াই দেওয়া আছে, তোমাকে বলেছে যে এটা কোন ধরনের গেট, দেখে বলে না ওটা বলেনি, বলেছে এক্স আর ওয়াই দেওয়া আছে, এটা আউটপুট ওয়াই, তোমাকে বলেছে যে এই আউটপুট যদি 1 হয়, আউটপুট 1 হলে নিচের কোন কন্ডিশনের জন্য আউটপুট হবে 1, যেমন দেওয়া আছে এক্স ইকুয়ালস টু 0, ওয়াই ইকুয়ালস টু 0, এক্স ইকুয়ালস টু 1, ওয়াই ইকুয়ালস টু 0,
এই চারটে কন্ডিশনের ক্ষেত্রে কোন ক্ষেত্রে আউটপুট 1 হবে একবার নিজে চেষ্টা করো, আমি তারপর করছি। চলো শুরু করি। হ্যাঁ দেখো, এটা তো এক্স, মানে এখানে এই এক্স এখানে নট গেটে পড়ছে, মানে চলে আসবে তো এক্স বার। এই ওয়াই এখান থেকে এখানে গেছে, মানে চলে আসছে ওয়াই। তারা পড়ছে অর গেটে, মিনস এটা চলে আসবে এক্স প্লাস ওয়াই। যারা এতক্ষণ ধরে ক্লাসটা করলে তারা আশা করি এটা করতে তো পারবে। এখানে দেখো এক্স এখানে ডিরেক্ট এসছে, তাহলে এটা এক্স, আর ওয়াই এটার মাধ্যম দিয়ে এসে এখানে নটে পড়েছে, মিনস এটা ওয়াই বার হয়ে গেছে। তাহলে তারপর তারা পড়েছে ন্যান্ডে, তাহলে চলে আসবে তো এক্স ওয়াই বার তার মাথায় হোল বার। এক্স ওয়াই বাই বার তার মাথায় হোল বার, কারণ ন্যান্ডে পড়েছে। তারপর এই একটা ইনপুট পড়েছে তো নরে, তাহলে আলটিমেট আসবে এক্স বার প্লাস ওয়াই, এটা একটা ইনপুট, প্লাস এক্স ওয়াই বার তার মাথায় বার, এটা একটা ইনপুট, এর মাথায় হোল বার। এটা আসছে আলটিমেট ইকুয়েশন। তুমি চাইলে এখানে মানগুলো বসিয়ে বসিয়ে দেখতেই পারো ওয়াই কখন 1 হবে, আর নয়তো ইকুয়েশনটা সলভ করতে পারো। তুমি যদি বলে এখান থেকে করবো, করতেই পারো। প্রথম প্রশ্নটাকে চেক করো, এক্স ইকুয়ালস টু 0, ওয়াই ইকুয়ালস টু 0। এক্স যদি তুমি 0 দাও, 0, তার মানে 1 চলে আসছে, এবং ওয়াই এর মান ওয়াই 0, এখানে দেখো চলে আসছে এক্স যদি তুমি 0 দাও, তাহলে এটা তো 0, তার অলটা 1, তাহলে 1 1 1, তার অরটা হয়ে যাচ্ছে 0, তাহলে প্রথমেরটা হচ্ছে না। এরকম তুমি বসিয়ে বসিয়ে চেক করতে পারো, আর নয়তো সলিউশন করো। করি ওয়াই ইকুয়ালস টু, দেখো যোগে আছে হোল, তাহলে আমরা এটাকে গুণে সেপারেট করে দেবো। এক্স প্লাস ওয়াই, এটা ছিল একটা ইনপুট, তার মাথায় বার, ইনটু এক্স ওয়াই বার তার মাথায় একটা বার ছিল, উপরে চলে এলো আর একটা বার, তাহলে আমার এই দুটো বার উঠে যাবে, তাহলে চলে আসছে এক্স বার প্লাস ওয়াই তার মাথায় বার ইন্টু এক্স ওয়াই বার, ডবল বারটা উঠে গেল। এবার দেখো এটা হোল বার আছে, এটাকে আমরা সেপারেট করব গুণের রুলে। কি আসবে? এক্স বার তার মাথায় বার, ওয়াই তার মাথায় বার, ইন্টু এক্স ওয়াই বার। তাহলে তোমার চলে আসছে এক্স ওয়াই বার, এক্স ওয়াই বার। দেখো আমরা বলেছিলাম দুটো যদি সিমিলার থাকে আমরা একটা লিখব, দুটো সিমিলার থাকা মানে আমরা একটা লিখব। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে এক্স ওয়াই বার চলে আসছে আলটিমেট সলিউশন, ওয়াই ইকুয়ালস টু চলে আসছে এক্স ওয়াই বার। এবারে তুমি খুব সহজেই বলতে পারবে যে প্রথম অপশনটাকে দেখি এক্স 0, আউটপুট তো 0 হয়ে যাচ্ছে। দ্বিতীয় দেখো আমরা বলতে পারি এক্স 1, হ্যাঁ আউটপুট আপাতত ঠিক আছে। ওয়াই 0, ওয়াই এর বার হচ্ছে 1, তার মানে দ্বিতীয়টার ক্ষেত্রে আউটপুট কিন্তু আমি দেখতে পাচ্ছি 1 থাকছে, তাই দ্বিতীয়টা রইল, তৃতীয়টাকে চেক করি। এক্স 1 ঠিক আছে, আউটপুট 1, ওয়াই 1 মানে ওয়াই এর বার তো 0, তাহলে সি তো হচ্ছে না। ডি কে দেখা যাক, এক্স 0, তাহলে তো 0ই হয়ে গেল আউটপুট, তাহলে একমাত্র অ্যান্সার হচ্ছে বি। বি এর ক্ষেত্রেই একমাত্র যদি এক্স 1 হয়, ওয়াই যদি 0 হয়, তবেই আউটপুট 1 হবে, বাকি সব যে কোনো কন্ডিশনে তো আউটপুট হবে 0। এটা হচ্ছে এই ধরনের গেট। এই হলো তোমার ডিজিটাল সার্কিট। আই হোপ আর কোনো প্রশ্ন উচ্চ মাধ্যমিকে আসবে না, অন্তত যেগুলো করেছো এনাফ, যথেষ্ট করেছো। নোটটা আশা করি তুমি নিয়েছো, আর একবার তুমি পড়ে নাও, একবার প্র্যাকটিস করে নাও, ডিজিটাল সার্কিট তোমার হয়ে যাবে উচ্চ মাধ্যমিকের রেডি। আর একটি চ্যাপ্টার তোমাদের বাকি রয়েছে, সেটা হচ্ছে কমিউনিকেশন সিস্টেম, সেটা আমি করে দেবো। কমিউনিকেশন সিস্টেমে 3 মার্কস আসে, খুব বিরাট কিছু পড়তে হয় না, এর কিছু স্পেসিফিক জায়গার থেকেই প্রশ্ন আসে, পুরো লেভেলটা তোমাদের নেই, যার ফলে আমরা কমিউনিকেশন করে দেবো। মোস্টলি হয়তো তোমার 1 ঘন্টাই হবে, 1 ঘন্টাই হবে, তার বেশি হবে না। তোমাদের এই রিসেন্ট যে কাজ হলো, পুরনো 10 বছরের প্রশ্নগুলোকে অবশ্যই সলভ করা। বিগত যে 10 বছর, মানে আজকে ধরো 2026, লাস্ট পরীক্ষা হয়েছে 25, তো 25 টু 15, 15 থেকে 25 পর্যন্ত যে প্রশ্নগুলো রয়েছে, ওগুলো কিন্তু অতি অবশ্যই কিন্তু সবাইকে সলভ করতে হবে, যদি তুমি উচ্চ মাধ্যমিকে বেটার মার্কস নিতে চাও। আর যদি না চাও তাহলে দরকার নেই করার। ঠিক আছে, চলো বাই।